নমস্কার বন্ধুরা, স্মার্ট নোটস WBPSC চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু WBCS 2023-এর জন্য। তো তোমরা অনেকেই আমাকে বলতে পারো যে WBCS 2022-ই এখনও হয়নি, তো WBCS 2023-এর জন্য ভিডিও আনার কী মানে। কিন্তু দেখো, অ্যাকচুয়ালি তোমরা যারা নতুন অ্যাসপিরেন্ট আছো, যারা কিনা নতুনভাবে শুরু করছো, তো তাদের জন্য কিন্তু এই সময়টাই সবথেকে ভালো সময় WBCS 2023-এর জন্য প্রিপারেশন স্টার্ট করার ক্ষেত্রে। ঠিক আছে, প্রায় 14 থেকে 15 মাস সময় কিন্তু তোমরা পেয়ে যাবে হাতে। তো এইটুকু সময় কিন্তু এতটা সময় কিন্তু তোমাদের যথেষ্ট হবে। ঠিক আছে, এইটুকু ঠিক নয়, কথাটা এতটা হবে, কেননা 14 থেকে 15 মাস সময় কিন্তু অনেকটাই সময়। তো আজকের ভিডিওটাতে তোমরা যেটা পাবে সেটা হচ্ছে একটা সঠিক বুক লিস্ট পাবে তোমরা। WBCS সম্পর্কে তোমাদের একটা টোটাল আমি ধারণা দিয়ে দেবো, মানে একজন নতুন অ্যাসপিরেন্টের মনে যা যা প্রশ্ন থাকে সমস্ত প্রশ্নের উত্তর আশা করব যে আমি দিতে পারবো এই ভিডিওটার মাধ্যমে। ঠিক আছে, সিলেবাস থাকবে, ঠিক আছে, যোগ্যতা থাকবে, কী বিষয়ে পরীক্ষা, কোন ল্যাঙ্গুয়েজে পরীক্ষা হয় সেটা সেটা তোমাদের আমি বলবো। ঠিক আছে, তাহলে চলো বন্ধুরা ভিডিওটা শুরু করি। আর আজকের ভিডিওটা কিন্তু আমি লাইক করতে বলবো না, ঠিক আছে, বা শেয়ার করতেও বলবো না। যদি তোমাদের নিজেদের মনে হয় যে লাইক করা উচিত, ভালো লেগেছে, তাহলে করবে, আর যদি মনে হয় শেয়ার করার দরকার তাহলে তোমরাই করবে। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো, হোয়াট টু ডু, আমাদের কি করতে হবে। আচ্ছা, কালিটা একটুখানি চেঞ্জ করে নিই। হ্যাঁ, কী করা উচিত। তো নিজেকে দেখো বন্ধুরা, একটা বছর সময় কমপক্ষে দেওয়া উচিত। এত বড় একটা পরীক্ষা, 1 বছর সময় তো দেওয়া দরকারই, নাহলে কীভাবে তোমরা নিজেকে প্রিপেয়ার করবে। তো আমাদের কাছে সময় কিন্তু থাকছে 14 মাস। ঠিক আছে, এখন থেকে যদি শুরু করি, ধরো নভেম্বর মাসটা বাদই দাও, যদি ডিসেম্বর মাস থেকেও আমরা শুরু করি তাহলে কিন্তু প্রায় 14 মাস হাতে থাকবে। ঠিক আছে, 1 বছর 2 মাস। আচ্ছা, এবার প্রতি মাসেই যে তোমরা প্রতিদিন পড়তে পারবে তার কিন্তু কোনো মানে নেই। আমি ধরলাম 5 থেকে 6 দিন তোমরা পড়তে পারছো না, অ্যাটলিস্ট 25 দিন তোমরা পড়তে পারছো একটা মাসে। 1 মাসে 25টা দিন তোমরা মোটামুটি পড়তে পারছো। তো সেই 25টা দিন তোমরা চেষ্টা করো 6 থেকে 7 ঘন্টা দেওয়ার জন্য। দেখো, আমি একটা বাস্তবসম্মত স্ট্র্যাটেজি কিন্তু তোমাদেরকে দেবো। আমি 30 দিনের রুটিন দিয়ে দিলাম বা 30 দিনের স্ট্র্যাটেজি দিয়ে দিলাম, এটা কিন্তু সম্ভব নয়। অ্যাকচুয়ালি প্রতিটা মানুষেরই কিন্তু কাজ পড়েই যায়, প্রতি মাসে 2-3 দিন পড়া হয় না, 2-3 দিন ইচ্ছা করে না, ছুটি নাও, কোনো অসুবিধা নেই। তো 25 দিন তো পড়তেই হবে। ঠিক আছে, 24 দিনও হতে পারে, কোনো অসুবিধা নেই। তো 6 থেকে 7 ঘন্টা কিন্তু নিজেকে দিতেই হবে, পড়তেই হবে, 6 থেকে 7 ঘন্টা পড়তে হবে। আচ্ছা, আর চেষ্টা করবে আরেকটা জিনিস, সেটা হচ্ছে টানা 4 থেকে 5 ঘন্টা না পড়তে, 2 ঘন্টার করে। ঠিক আছে, 2 ঘন্টা করে, আমি 7 ঘন্টার একটা টাইম ধরলাম, যে 2 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টার একটা স্লট তোমরা করে নেবে। সকাল 7টা থেকে 9টা, ঠিক আছে, তারপর ধরো 11টা থেকে 1টা, বিকেলে ধরো 7টা থেকে 10টা, এরকম করে নিতে পারো। ঠিক আছে, তো অ্যাজ সাচ আমি কোনো রুটিন তোমাদের দিচ্ছি না, জাস্ট তোমাদের একটা ধারণা দেবো, আর প্রতি মাস ভিত্তিক আমি তোমাদেরকে বলে দেবো কীভাবে তোমরা টার্গেটটা অ্যাচিভ করবে। আচ্ছা, তো প্রতিদিন কিন্তু 6 থেকে 7 ঘন্টা ঘুমোতেই হবে। ঠিক আছে, 6 থেকে 7 ঘন্টা ঘুমের অত্যন্ত দরকার। আচ্ছা, আরেকটা জিনিস, প্লিজ ডোন্ট অ্যাভয়েড ইউর ফেভারিট থিংস। তোমরা যেটা করতে ভালোবাসো, ধরো কেউ নাচ করতে ভালোবাসো, কেউ গান গাইতে ভালোবাসো, কেউ ছবি আঁকতে ভালোবাসো, কেউ ধরো ব্যায়াম করতে ভালোবাসো, তো সেইটা যেন মিস না হয়ে যায় তোমাদের প্রিপারেশনের জন্য। ঠিক আছে, প্রিপারেশনের সঙ্গে সঙ্গে তোমাদের পছন্দের বিষয়গুলোও কিন্তু তোমাদেরকে করতেই হবে। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। আচ্ছা, এরপরে দেখো, প্লিজ গিভ টাইম ফর ইউর ওন এন্টারটেনমেন্ট। তোমাদের নিজস্ব যে এন্টারটেনমেন্টের যে সময়, ঠিক আছে, নিজস্ব যে বিনোদনের সময়, সেটা যেন থাকে। ধরো কেউ ইউটিউবে ভিডিও দেখতে ভালোবাসো, কেউ ধরো মুভি দেখতে ভালোবাসো, ওয়েব সিরিজ দেখতে ভালোবাসো, সেটার জন্য কিন্তু সময় রাখবেই অবশ্যই। ঠিক আছে, নাহলে কিন্তু না, এটা বোঝ হয়ে দাঁড়াবে আর কি, প্রিপারেশনটা তোমাদের কাছে চাপ হয়ে যাবে আরও। ঠিক আছে, যতটা সিম্পল রাখবে প্রিপারেশনটাকে, ততটাই কিন্তু তোমাদের কাছে ভালো হবে জিনিসটা। ঠিক আছে, আচ্ছা, এরপরে যেটা জানতে হবে সেটা হচ্ছে WBCS প্রিলিমিনারি সম্পর্কে আমরা জানবো। তো এর পরীক্ষার ফি হচ্ছে 210 টাকা। নভেম্বর মাস থেকে ডিসেম্বর মাস অবধি, ঠিক আছে, ডিসেম্বর মাস অবধি সাধারণত ফর্ম ফিল আপ হয়। ঠিক আছে, প্রতি বছর। আচ্ছা, পরীক্ষার ভাষা কি। তো পরীক্ষার ভাষা যেটা হয় সেটা হচ্ছে তোমার, পরীক্ষার ল্যাঙ্গুয়েজ যেটা হবে সেটা হচ্ছে বাংলা এবং ইংরাজি। WBCS প্রিলিমিনারিতে কিন্তু বাংলাতেও প্রশ্ন হয়, ইংরাজিতেও প্রশ্ন হয়। তো ধরো এ পাতায় ইংরাজিতে প্রশ্ন হচ্ছে, এ পাতায় বাংলায় প্রশ্ন হচ্ছে। ঠিক আছে, একই আর কি প্রশ্নটা হবে, এরকমভাবে হয়।
টোটাল পরীক্ষার জন্য কিন্তু বন্ধুরা 2 ঘন্টা 30 মিনিট সময় দেওয়া হচ্ছে, ঠিক আছে, 2.5 ঘন্টা সময় পাওয়া যায়। আর টোটাল নাম্বার অফ কোশ্চেন হচ্ছে 200টা প্রশ্ন কিন্তু আসে, 1 নাম্বার করে থাকে, 1/3 কিন্তু নেগেটিভ, মানে 3টে ভুল করলে 1 নাম্বার কাটা যাবে। বোঝা গেল? আচ্ছা, এক্সপেক্টেড কাট অফ, এই জিনিসটা কিন্তু বন্ধুরা এখন মানে খুব কঠিন। আগে কিন্তু বলা হতো যে 120 হচ্ছে সেফ মার্কস, ঠিক আছে, এটার ওপর যদি কেউ অ্যাটেন্ড করে আসে তাহলে সেটা একদম সেফ, কিন্তু এখন সেটা বলা যাচ্ছে না, কেননা 127 কিন্তু একবার কাট অফ উঠেছে। তো তার মানে এটা নয় যে প্রতিবার বাড়তেই থাকবে, এমন আবারও হতে পারে যে 110 হয়ে গেল, 98 হয়ে গেল, 102 হয়ে গেল, এমন কিন্তু কোনো ফিক্সড ব্যাপার নেই, ঠিক আছে। আর একটা কথা বলে রাখি, এইবারে মেন্সে 2020 মেন্সে কিন্তু অঙ্কের প্রশ্নটা অনেক টাফ এসছে। এবার তোমরা এটা মানে একদম ট্রেন্ড ভেবে নিও না যে প্রতি বছর অঙ্কের প্রশ্ন টাফ দেবে। হয়তো পরের বছর অঙ্কের প্রশ্নটা সহজ দিল, হিস্ট্রিটা কঠিন করে দিল, এমন করে দিল হয়তো 100-র মধ্যে 50টা পারছো, 50টা পারছো না। তো এরমভাবে জাজ করবে না, ঠিক আছে। যেরকম সাধারণত মানে সিলেবাস দেয় পিএসসি সেটাই কিন্তু ফলো করবে। আর যদি যেমন ধরো জিওমেট্রি এবারে দিয়েছে, ঠিক আছে, পরীক্ষাতে, তো জিওমেট্রি সাধারণত সিজিএলের পরীক্ষাগুলোতে বেশি আসতো, সাধারণত আসতো না ডব্লিউবিসিএসের ক্ষেত্রে। তো সেখানে কি করবে, বেসিক থেকে মানে মডারেট লেভেলের জিওমেট্রি তোমরা প্র্যাকটিস করবে, ঠিক আছে। কোনো কিছু ট্রেন্ড সেট করা যায় না, তবুও আমরা বন্ধুরা কি করব যে 130টাকে এখন আমরা সেফ মার্কস হিসাবে কিন্তু ধরবো কাট অফ, ঠিক আছে। আচ্ছা, এলিজিবল দেখে নেব আমরা, ঠিক আছে, এলিজিবিলিটি দেখে নেব। তো গ্র্যাজুয়েশন ডিগ্রি লাগবে যে কোনো বিষয়ে, বিএ, বিকম, বিএসসি, অথবা এর ইকুইভ্যালেন্ট যে কোনো একটা ডিগ্রি লাগবে রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে। আচ্ছা, বাংলায় পড়তে, লিখতে এবং কথা বলতে জানতে হবে। বোঝা গেল? যাদের বাংলা ভাষা আর কি মানে মাতৃভাষা বাংলা নয়, সেই সমস্ত ক্যান্ডিডেটদের জন্য কিন্তু মানে নেপালি যাদের আর কি মাতৃভাষা, তাদের জন্য কিন্তু এই বাংলায় কথা বলা, লেখা এবং পড়াটা কিন্তু বাধ্যতামূলক নয়। বোঝা গেল? আচ্ছা, এজ লিমিট। তো এজ লিমিট যেটা, সেটা হচ্ছে দেখো 21 থেকে 36 বছর বয়স অবধি হচ্ছে কি গ্রুপ এ এবং সি এর জন্য, 20 বছর থেকে 36 বছর বয়স অবধি কিন্তু এজ লিমিট গ্রুপ বি এর জন্য। আর গ্রুপ ডি এর জন্য 21 থেকে 39 বছর অবধি এজ লিমিট। এজ রিল্যাক্সেশন, ঠিক আছে, এজ রিল্যাক্সেশন সেটা হচ্ছে দেখো 5 বছর এসটি এবং এসসিদের জন্য, শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব, এবং 3 বছর বাকি ব্যাকওয়ার্ড ক্লাসের জন্য, ঠিক আছে। এবার যারা পার্সনস উইথ ডিসেবিলিটিস আছে তাদের জন্য বয়সটা 45 বছর অবধি কিন্তু দেওয়া রয়েছে রিল্যাক্সেশন। আচ্ছা, দ্য ক্যান্ডিডেট মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের একজন নাগরিক কিন্তু তাকে অবশ্যই হতে হবে, ঠিক আছে, ভারতের নাগরিক কিন্তু তাকে হতে হবে। আর কি বলছে, সাচ আদার নেশনস অ্যাজ ডিক্লেয়ার এলিজিবল বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, অর্থাৎ অন্যান্য দেশের নাগরিক যারা আর কি নাগরিকত্ব নিয়েছে। যাই হোক, সেটা নিয়ে অতটা মাথা ঘামানোর দরকার নেই। এরপরে আমরা দেখে নিই যে ডব্লিউবিসিএস প্রিলিমিনারি সিলেবাস কী আছে। ডব্লিউবিসিএস প্রিলিমিনারি যে সিলেবাস আছে সেটা দেখো, ইংলিশ আছে, কম্পোজিশন, ঠিক আছে। আমরা কিন্তু ডিটেলসে সিলেবাসটা আলোচনা করেছি, আমার অনেক ভিডিও দেওয়া রয়েছে যেখানে কিনা সিলেবাস দেওয়া রয়েছে। তো সেই ভিডিওর লিঙ্কগুলো আমি চেষ্টা করবো ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার জন্য। আমার কিন্তু ডেডিকেটেড বুক লিস্টও দেওয়া রয়েছে, সমস্ত ডিটেলস দিয়ে বইয়ের দাম থেকে শুরু করে কোন পাবলিকেশান সমস্ত কিছু দেওয়া রয়েছে, সেটা আমি ডেসক্রিপশন বক্সে সমস্ত লিঙ্ক দিয়ে রাখবো। তো যাই হোক, ইংলিশে তোমার থাকবে 25 নাম্বার। আচ্ছা, জেনারেল সায়েন্সে থাকবে 25 নাম্বার। কারেন্ট অ্যাফেয়ার্স যেটা রয়েছে সেখানে থাকবে 25 নাম্বার। হিস্ট্রি অফ ইন্ডিয়া অর্থাৎ অ্যানশিয়েন্ট এবং মিডিয়াভেল, এই দুটো মিলিয়ে হচ্ছে হিস্ট্রি অফ ইন্ডিয়া, এখানে থাকবে 25 নাম্বার। জিওগ্রাফি অফ ইন্ডিয়া অ্যান্ড স্পেশাল রেফারেন্স টু ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ পশ্চিমবঙ্গর যে ভূগোলটা রয়েছে সেটা স্পেশাল এমফাসাইজ করা হয়েছে, তো সেটা নিয়ে এই দুটো নিয়ে থাকবে 25 নাম্বার। ইন্ডিয়ান পলিটি অ্যান্ড ইকোনমি দুটো মিলে থাকবে 25 নাম্বার। ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট এটা নিয়ে থাকবে 25 নাম্বার, অর্থাৎ মডার্ন হিস্ট্রি 25 নাম্বার। জেনারেল মেন্টাল অ্যাবিলিটি, অর্থাৎ এখানে কিন্তু ম্যাথ এবং রিজনিং দুটোই থাকবে, এই দুটো নিয়ে থাকবে 25 নাম্বার। তো টোটাল মার্কস হচ্ছে 200। এবার পাশে দেখো আমি লিখেছি হচ্ছে তোমাদের টার্গেটেড মার্কস, ঠিক আছে, টার্গেটেড মার্কস আমি লিখেছি। এখানে ইংলিশ কম্পোজিশনে আমাদের 25-এর মধ্যে 10 নম্বর কিন্তু টার্গেট করতেই হবে, ঠিক আছে, এটা না করলেই নয়। এখন যে হারে মানে আর কি কাট অফ বাড়ছে, তো 10 নাম্বার কিন্তু পেতেই হবে। আমি ধরছি তোমরা
মানে অনেকটাই ইংরেজিতে আর কি উইক, তা সত্ত্বেও কিন্তু চেষ্টা করবে যেন 10টা নাম্বার পাওয়া যায়। জেনারেল সায়েন্সে কিন্তু বন্ধুরা কী হয়, তোমরা যতটাই আর কি গুরুত্ব দিয়ে পড়ো না কেন, 15 নাম্বারের বেশি খুব একটা বেশি উঠতে চায় না সাধারণ স্টুডেন্টদের জন্য। যারা কিনা একদম সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, তারাও হয়তো ওরম ধরনের কিন্তু নাম্বার পায়। তো এমন ঘুরিয়ে প্রশ্ন করে। আর কি হয় এখন, মানে প্রশ্নের ট্রেনটাও কিন্তু অনেকটা আর কি চেঞ্জ হয়ে গেছে। তো সেখানেও বন্ধুরা আমরা চেষ্টা করব 10 নাম্বার তুলতে, ঠিক আছে। আচ্ছা, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আমরা চেষ্টা করব 12 নাম্বার তুলতে। হিস্ট্রি অফ ইন্ডিয়া, এখান থেকে সব থেকে বেশি নাম্বার ওঠে বন্ধুরা। আমি তোমাদের বলছি, যদি হিস্ট্রি অফ ইন্ডিয়া তোমরা মানে ইতিহাসটা যদি ভালো করে পড়তে পারো, কয়েকবার রিভাইজ করতে পারো, ঠিক আছে, ভালো করে এমসিকিউ সলভ করতে পারো, তো 25 নাম্বারের মধ্যে আমি এখানে 20 ধরেছি, কিন্তু 20 তো বাদ দাও, হ্যাঁ 25 নাম্বারও উঠে যায়, ঠিক আছে। 20 তো উঠছেই, মানে 20 তো তোমার তুলতেই হবে, কিন্তু এটার ক্ষেত্রে কিন্তু 23 নাম্বারও কিন্তু উঠে যায়, 25 বলছি, 23 নাম্বারও কিন্তু উঠে যায়। তো জিওগ্রাফি বন্ধুরা, জিওগ্রাফির ক্ষেত্রে আমরা চেষ্টা করব 18 নাম্বার তুলতে। ইন্ডিয়ান পলিটি এবং ইন্ডিয়ান ইকোনমি মিলে এখানেও কিন্তু আমরা চেষ্টা করব 18 নাম্বার তুলতে। ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, ঠিক আছে, মানে মডার্ন হিস্ট্রি, এখানে কিন্তু আমাদের 22 নাম্বার তুলতেই হবে। খুব ভালো করে পড়তে হবে, ভালো করে রিভাইজ দিতে হবে। তারপর কি করব, তারপর আমরা চেষ্টা করব যে অনেক করে এমসিকিউ সলভ করতে, তাহলে কিন্তু মানে 22টা প্রশ্ন সঠিক করাই যায়। জেনারেল মেন্টাল অ্যাবিলিটি, ঠিক আছে, যেখানে ম্যাথ এবং রিজনিং আছে, তো এখানে রিজনিংই সাধারণত বেশি আসে, ম্যাথ খুব একটা কঠিন প্রিলিমিনারিতে দেয় না। তো সেখানে আমরা 20 কিন্তু আমাদের তুলতে হবে। তো এই মার্কসটা যদি আমরা ধরি, তাহলে 130 মার্কস কিন্তু আমাদের হচ্ছে। তো এখানে কেউ যদি ইংলিশে 7 মানে টার্গেট করো, হ্যাঁ সায়েন্স আরও 2 নাম্বার বেশি করলে, ঠিক আছে, হিস্ট্রিতে একটু বেশি পেলে, তো মোটামুটি 130 নাম্বার কিন্তু আমাদের টার্গেট করতে হবে। এটা তোমাদের মতন করে একটুখানি কাস্টমাইজ করে নিতে হবে। আচ্ছা, এবার দেখো মেইনসের সিলেবাস, এটা হচ্ছে মেইনসের সিলেবাস, ঠিক আছে। WBCS এখানে লিখে রাখছি, WBCS মেইনসের সিলেবাস, ঠিক আছে এটা। তো এখানে দেখো বাংলা কম্পালসারি পেপার কী আছে, বাংলা, হিন্দি, উর্দু, নেপালি, সান্তালি ইত্যাদি। তো এখানে কি কি আসে দেখো, লেটার রাইটিং আসে, ড্রাফটিং অফ রিপোর্ট আসে, অর্থাৎ এটা বাংলাতে আর কি, ঠিক আছে। প্রেসি আসে, কম্পোজিশন আসে এবং ট্রান্সলেশন আছে, ঠিক আছে, মানে E2B এবং B2E, যাই হোক, ঠিক আছে, মানে যেটা বাংলা পেপার আছে কম্পালসারি, ঠিক আছে। তো এখানে 200 নাম্বার থাকবে, প্রতিটা গ্রুপের জন্য কিন্তু 200 নাম্বার এখানে থাকছে। এবার ইংলিশে কী আছে, ইংলিশেও সেম লেটার রাইটিং আছে, ঠিক আছে, 150 ওয়ার্ডের মধ্যে রিপোর্ট আছে, প্রেসি আছে, ঠিক আছে, কম্পোজিশন আছে, ট্রান্সলেশন আছে, ঠিক আছে। তো এখানেও 200 নাম্বার করে আছে প্রতিটা গ্রুপের জন্য। এটা হচ্ছে সিলেবাস। এবার জেনারেল স্টাডিজ যে তোমার পেপার 1 আছে, ঠিক আছে, জেনারেল স্টাডিজ 1 যেটা আছে, সেখানে দেখো ইন্ডিয়ান হিস্ট্রি আর জিওগ্রাফি অফ ইন্ডিয়া আছে, 200 নাম্বার আছে প্রতিটা গ্রুপের জন্য। জেনারেল স্টাডিজ পেপার 2-এ কী আছে, সায়েন্স আছে, টেকনোলজি আছে, এনভায়রনমেন্টাল আছে এবং জেনারেল নলেজ আছে, এছাড়াও কারেন্ট অ্যাফেয়ার্স আছে, ঠিক আছে। এটা নিয়ে 200 নাম্বার প্রতিটা গ্রুপের জন্য। আচ্ছা, এরপরে দেখো the Constitution of India and Indian economy including role of function of Reserve Bank of India, General Studies পেপার 3 এটা, ঠিক আছে। এখানে 200 নাম্বার আছে প্রতিটা গ্রুপের জন্য, দিতেই হবে। অ্যারিথমেটিক অ্যান্ড টেস্ট অফ রিজনিং, এটাতেও 200 নাম্বার আছে প্রতিটা গ্রুপের জন্য। এরপরে যারা কিনা গ্রুপ A এবং B এর জন্য প্রিপারেশান নিচ্ছ, তাদের ক্ষেত্রে কিন্তু একটা সাবজেক্ট আছে যেটাকে বলে অপশনাল, ঠিক আছে, অপশনাল সাবজেক্ট আছে। এটা তোমরা চুজ করতে পারো ইতিহাস, তোমার পলিটি, তারপর ধরো অ্যানথ্রোপোলজি, সাইকোলজি, বিভিন্ন সাবজেক্ট আছে। তো সেখান থেকে তোমাদের মন মতো চুজ করতে হবে। সেখানে 2টো পেপারে পরীক্ষা দিতে হবে, 400 নাম্বার, মানে 2টো পেপার থাকবে, 200 করে 400 নাম্বারের পরীক্ষা দিতে হবে A গ্রুপ এবং B গ্রুপের জন্য। C এবং D এর ক্ষেত্রে কিন্তু এটা থাকছে না, অপশনাল থাকছে না। আর এরপরে দেখো পার্সোনালিটি টেস্ট হয়, ঠিক আছে। তো সেখানে গ্রুপ A এর ক্ষেত্রে 200 নাম্বারের হয়, গ্রুপ B এর ক্ষেত্রে 200 নাম্বার হয়, C এর ক্ষেত্রে 150 নাম্বার হয়, D এর ক্ষেত্রে 100 নাম্বার হয়। তো টোটাল মার্কস গ্রুপ A এর ক্ষেত্রে, ঠিক আছে, 1800, B এর ক্ষেত্রে 1800, C এর ক্ষেত্রে 1350, D এর ক্ষেত্রে 1200। বোঝা গেল? আচ্ছা, এরপরে বুক লিস্ট। তো দেখো বন্ধুরা, বুক লিস্ট সম্পর্কে একটু আমি তোমাদেরকে বলি। আগেও আমি যে বুক লিস্ট দিয়েছিলাম তার সাথে খুব একটা বেশি অমিল তোমরা পাবে না, ঠিক আছে।
যেহেতু আমি একটা টোটাল ভিডিও বানাচ্ছি, এখানে সমস্ত ইনফরমেশান দিতে হবে আমাকে, তার জন্যই কিন্তু আমি বুক লিস্ট এখানে অ্যাড করেছি, ঠিক আছে। তাও অনেক শর্টে দিয়েছি। আমার ডিটেল যে বুক লিস্ট দেওয়ার আছে সেখানে মানে দাম থেকে শুরু করে ডিসকাউন্ট কত দেবে না দেবে পাবে তোমরা, সেটাও কিন্তু তোমরা পেয়ে যাবে। তো এখানে বুক লিস্ট আমি সাধারণত একই রেখেছি, কেননা দেখো প্রতিটা প্রকাশনী বা পাবলিকেশনের কিন্তু কাজ হচ্ছে নিত্য নতুন বই প্রকাশন করা, তাই না? নিত্য নতুন বই বাজারে আনা, কেননা সেখান থেকে তাদের ব্যবসা হবে। এটা বাংলা স্পষ্ট কথা, তাই না? নতুন নতুন বই কেন আসছে? ব্যবসা করার জন্যই তো। তো এখন একটা জিনিস বোঝো, যে ধরনের কম্পিটিশন মার্কেটে রয়েছে কোনো বই কিন্তু খারাপ হবে না। যেমন ধরো আমি তোমাদের একটা বলি, হিস্ট্রির বুক লিস্টটা আমি যদি তোমাদের দেখাই হিস্ট্রির ক্ষেত্রে, তো বাংলা ভাষায় তোমরা যারা পড়ছো তাদের কাছে যদি স্বদেশ সভ্যতা ও বিশ্ব বইটা থাকে, ঠিক আছে, তাহলে এই যে ছায়া প্রকাশনীর যে বইটা রয়েছে, জীবন মুখোপাধ্যায় এবং বিভাস ঘোষাল ছায়া প্রকাশনীর বই, এটা ঠিক আছে, এটা কিন্তু কেনার আর দরকার নেই। তোমরা স্বদেশ সভ্যতা ও বিশ্ব পড়ে যে কোনো একটা ইংরেজি ভাষানের বই পড়তে পারো, ঠিক আছে। এবার যদি মনে করো যে না আমাদের কাছে কোনো বই নেই, তাহলে আমি তোমাদেরকে বলবো ছায়া প্রকাশনীর এই বইটা নিতে, ঠিক আছে। ভারতের ইতিহাস ও স্বাধীনতা সংগ্রাম, জীবন মুখোপাধ্যায়, বিভাস ঘোষাল, এই বইটা খুব ভালোভাবে লেখা রয়েছে, কোনো ইনফরমেশান আমার মনে হয় না বাদ গেছে। এবার ভুল প্রতিটা বইতেই কিছু না কিছু আছে, আর নিত্য নতুন বই বেরোতেই থাকবে, ঠিক আছে। এর পরেও একটা নতুন কোনো সংস্করণ বেরোবে এই বইটারই, সেই বইটা কিন্তু দৌড়ে গিয়ে কেনার কোনো দরকার নেই, কেননা নতুন বই আসে ব্যবসার জন্য। এটা হচ্ছে বাংলা কথা, মানে খারাপ কারোর লাগলেও কিছু করার নেই, ঠিক আছে। তো যাই হোক, যদি স্বদেশ সভ্যতা বিশ্ব কারোর কাছে থেকে থাকে তাহলে বলবো সেটা পড়ার পর যে কোনো একটা ইংরেজি বই পড়ে নিতে, আর যদি না থেকে থাকে তাহলে ভারতের ইতিহাস ও স্বাধীনতা সংগ্রাম এই বইটা পড়ো। আর যদি কেউ বাংলা বোর্ডের স্টুডেন্ট হও, কোনো সাবজেক্ট সম্পর্কে কোনো ধারণা নেই, সে ইংরেজির সাথে অতটা মানে গুছিয়ে আর কি পড়তে পারবে না বা বুঝতে পারবে না, তাহলে তাকে আমি বারবার বলবো তোমরা মানে বাংলা বই দিয়ে শুরু করো, তারপর দরকার পড়লে ইংরাজি বই তোমরা পড়ো। এটা প্রতিবার বলি, এটা নিয়ে অনেক বিতর্কও হয়েছে, যাই হোক। কিন্তু আমার মতে যদি তোমাদের মানে বাংলাটা সুবিধা হয় ইংরাজির থেকে, তাহলে কোনো সাবজেক্টকে ভালো করে বোঝার জন্য বাংলা বই মানে বাংলা ভার্সানেই কিন্তু বই পড়ো, না হলে ইংরেজি বই কিনবে। আমার এই কথাটা যেটা বলবো এখন সেটা তোমরা মিলিয়ে নিও, আর যদি কারোর সাথে হয়ে থাকে তোমরা কমেন্ট করে জানাবে যে ইংরাজি বই কিনে আনবে, কিনে এনে দুদিন দুটো সাবজেক্ট পড়বে, মানে সাবজেক্ট বলছি দুটো চ্যাপ্টার পড়বে, তারপর আর পড়তে ইচ্ছা করবে না। এই যে বইয়ের মলাটগুলো দেখতে খুব সুন্দর লাগে না, খুব সুন্দর লাগে দেখে, মনে হয় যেন এটা আমার দরকার, এটা কিনতে হবে, বইয়ের মলাট দেখেই কিনতে ইচ্ছা করে, তাই না? তো এই জিনিসটা কিন্তু খুব ভুল, ঠিক আছে। যে কোনো একটা থেকে দুটো বই প্রতিটা সাবজেক্টের জন্য যথেষ্ট। এবার ইংরাজি ভার্সানে হিস্ট্রির যে বই আছে, পুনাম দালাল ধাইয়া, এই বইটাই একমাত্র আছে, পড়বে, ঠিক আছে, অ্যানশিয়েন্ট এবং মিডিয়াভেলের জন্য। আর মডার্নের জন্য আমি বলবো যদি পারো রাজীব হাইট স্যারের এই বইটা কিনতে পারো, এ ব্রিফ হিস্ট্রি অফ মডার্ন ইন্ডিয়া, ঠিক আছে। আর না হলে মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি সোনালি বনসেল, ঠিক আছে, এটাও নিতে পারো। অনেক ডিটেলসে লেখা রয়েছে, এত ডিটেলসে কিন্তু মানে অনেক ডিটেলসে দেওয়া রয়েছে, ঠিক আছে, তো সেটাই যথেষ্ট হয়ে যাবে। পুনাম দালাল ধাইয়ার একটা বই এসছে তোমার মডার্ন হিস্ট্রির, ওটা নেওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে। যাদের কাছে এই ব্রিফ হিস্ট্রি অফ ইন্ডিয়া আছে বা মডার্ন হিস্ট্রি সোনালি বনসেল আছে, নেওয়ার কোনো দরকার নেই। নতুন বইয়ের মলাট দেখলে নিতে ইচ্ছা করে, এটা কোনো দরকার নেই, ঠিক আছে। আচ্ছা, জিওগ্রাফির বাংলা ভার্সন আমি বলবো বন্ধুরা ছায়া প্রকাশনীর বইটা নাও, খুব ভালোভাবে গুছিয়ে লেখা রয়েছে, সৃষ্টিধর বেরা এবং অভিষেক ব্যানার্জি, ঠিক আছে। ছায়া প্রকাশনীর পশ্চিমবঙ্গ ভারতের ভূগোল, যদি কারোর কাছে ভারত ও পশ্চিমবঙ্গের ভূগোল কার্তিকচন্দ্র মণ্ডলের বইটা থেকে থাকে, ঠিক আছে, তাহলে সেই বইটাও তোমরা নিতে পারো, মানে থেকে থাকলে আর নেবে কি, সেটাই পড়তে পারো, অসুবিধা নেই। তবে অত্যাধিক ছক থাকায় এই বইটাকে আমি রেকমেন্ড করি না, আর আমার ঠিক ভালো লাগেনি পড়তে। ইংলিশ ভার্সানে জিওগ্রাফির বইটা আমি প্রথমেও রেকমেন্ড করেছিলাম, পেরিয়ারের বইটা, এখন একটা নতুন পাবলিকেশানে নতুন সংস্করণ এসছে, 379 টাকা মতন দাম, 40% ডিসকাউন্ট পেয়ে যাবে, ঠিক আছে, কলেজ স্ট্রিটে গেলে। তো পেরিয়ারের বইটা যথেষ্ট ভালো। আর একটা নতুন বই যেটা আমি অ্যাড করব, যদি পেরিয়ার থাকে তাহলে ভালো, যদি না থাকে কারোর কাছে কেননি, নতুন বই কিনতে চাইছো, তাহলে জিওগ্রাফি অফ ইন্ডিয়া মহেশ কুমার বর্ণওয়াল, এই বইটাও কিন্তু নিতে পারো, যে কোনো একটা তোমরা নিতে পারো, ঠিক আছে। তো এটাতে শুধুমাত্র জিওগ্রাফি অফ ইন্ডিয়াটাই কভার হবে, ওয়েস্ট বেঙ্গল হবে না। তো ওয়েস্ট বেঙ্গলের জন্য নো ইউর স্টেট, ওয়েস্ট বেঙ্গল নিতে পারো, ঠিক আছে, আরিহান্টের খুব ভালো বই। আচ্ছা, ইন্ডিয়ান পলিটির ক্ষেত্রে যেটা হচ্ছে আমাদের নিতে হবে বাংলা ভার্সানে, সেটা হচ্ছে ছায়া প্রকাশনীর যে বইটা আছে ভারতীয় সংবিধান ও রাজনীতি, রাজীব শ্রাবণ স্যারের বইটা, এটা নিতে পারো, ঠিক আছে। আচ্ছা, না হলে মণ্ডল প্রকাশনের একটা বই আছে ভারতের সংবিধান ও রাজনীতি, সুশান্ত সরকার এবং ঋতুশ্রী শাহ, যে কোনো একটা নিতে পারো, খুব ভালো বই, কোনো অসুবিধা নেই। আমার একটা কম্প্যারিজন ভিডিও আছে, ঠিক আছে, এই ছায়া প্রকাশনের বইটার সাথে ইন্ডিয়ান পলিটি। কম্প্যারিজন তো হয় না, মানে আমি বলতে যাচ্ছিলাম ভিডিওটার মাধ্যমে যে অনেকটাই মানে
সেম আর কি প্যাটার্ন ফলো করে লেখা হয়েছে, ঠিক আছে। আর যদি ইংরেজিতে পড়তে পারো বইটা, তাহলে মানে সাবজেক্টটা, তাহলে আমি বলবো একটা বই ভালো সব থেকে, সেটা হচ্ছে ইংরেজি ভার্সানে লক্ষ্মীকান্ত, ঠিক আছে। লক্ষ্মীকান্তের ওপর কিন্তু কোনো ভালো বই আমার মনে হয় না ইংরেজি ভার্সানে রয়েছে। বা যদি বাংলা ভার্সানে কেউ পড়তে চাও, তাহলে প্রথমে একটা বাংলা ভার্সানের বই পড়ে নিতে পারো, তারপরে লক্ষ্মীকান্ত বইটা কিন্তু থরলি খুব ভালো করে পড়বে। এর বাইরে প্রশ্ন কিন্তু সাধারণত আসে না। 4-5টা প্রশ্ন এমন আসতে পারে ঘুরিয়ে দিলে পারলেন না, তার জন্য কি নতুন বই আবার পিয়ারসনের কিনবে? পিয়ারসনের একটা ভালো বই পাওয়া যায়। বই দেখলেই কিনতে ইচ্ছা করবে, হ্যাঁ, বই যত দেখবে, রিভিউ দেখবে, যে কোনো আমার দেখবে, অন্য কারোর দেখবে, দেখলেই কিনতে ইচ্ছা করবে। তো আর মলার দেখলে তো বেশি কিনতে ইচ্ছা করে, এই বইটা খুব সুন্দর লাগছে, হ্যাঁ এই বইটা নিতে হবে। এইসব মাথা থেকে সরাতে হবে, নাহলে কিন্তু বই কিনে যাবে, পড়া হবে না। যে কোনো একটা দুটো বই নিয়ে পড়াশোনা করো, সব থেকে বেস্ট হবে। ইন্ডিয়ান ইকোনমি, তো বাংলা ভার্সনে যে বইটা নিতে হবে সেটা হচ্ছে, প্রথমে যদি এই সাবজেক্টটা কেউ না পড়ে থাকো, কখনও না পড়ে থাকো, তাহলে সাঁতরার এই বইটা নিয়ে, বেশি দাম না, 150 টাকায় মনে হয় বইটা ডিসকাউন্ট দিয়ে পাওয়া যায়, ঠিক আছে। খুব ভালো বই, গুছিয়ে তোমাদের সাবজেক্টের সম্পর্কে একটা ধারণা তৈরি করে দেবে, ঠিক আছে, নিতে পারো। আর যদি মনে হয় যে এটা নেবো না, ডাইরেক্ট নেব, তাহলে কি করবে, তোজাম্মেল হোসেন স্যারের এই বইটা নিতে পারো। এটা এখন 500, 400, 450 টাকার মতন দাম হবে। খুব একটা মানে খুব ভালো বই বাংলার জন্য, কিন্তু অনেক এক্সেস কিছু লেখা রয়েছে, আমি দেখেছি বইটা, ঠিক আছে। তো যাই হোক, আমার মনে হয় যে কোনো একটা বই নিয়ে পড়াশোনা শুরু করবে যদি বাংলায় পড়তে চাও। আর ইংরেজিতে অনেক বই আছে, ঠিক আছে, তোমাদের কাছে অনেক বই তোমরা পাবে ইংরেজি ভার্সানে। সব থেকে বেশি যেটা আছে তোমার, কি নাম ভুলে গেলাম, খুব মানে বহুল চর্চিত নাম আর কি। যাই হোক, ম্যাকগ্রো-হিল প্রকাশনেরই বই খুব মানে সব থেকে বেশি আর কি মানে প্রাধান্য দেওয়া হয়। বইটার নাম আমি ভুলে গেলাম, আর দিয়ে, যাই হোক ভুলে গেছি নামটা, ইতিমধ্যে মনে আসছে না। তো ওনার পড়তে পারো। তারপরে আরও অনেক বই এখন নতুন নতুন বেরিয়েছে। একটা ইয়োলো মলাটের বই বেরিয়েছে, কি সিং, ঠিক আছে, মানে সিং এরকম টাইটেল দুটো বই আমি আরও দেখলাম, অনেক অনেক বই বেরিয়েছে, ঠিক আছে। আমি 7 মাস আগেও একটা ভিডিও বানিয়েছিলাম, 4 থেকে 5 মাস আগে, তখনও বলেছিলাম নিতিন সিংহানিয়ার বইটা পড়ো, আমার কাছেও আছে বইটা, সবথেকে খুব ভালো বই। এখনও বলছি নিতিন সিংহানিয়া স্যারের বইটাই কিন্তু সবথেকে ভালো ইংরেজিতে, ঠিক আছে। আচ্ছা, রমেশ সিং, এই নামটা আমি ভুলে যেতে পারি কি করে, এটা ভোলা সম্ভব নয়। যাই হোক, বইটা আমি কিনেছিলাম, আমার খুব একটা ভালো লাগেনি, আমার পড়তে ইচ্ছা করেনি, অনেকটা কঠিন মনে হয়েছে আমার কাছে। তো তোমরা কারো কাছে থাকলে পড়তেই পারো, যে পড়ে ফেলেছো একবার, তার আর নতুন করে নিতিন সিংহানিয়া নেওয়ার কোনো দরকার নেই, যদি সে ওই বইটা পড়ে ফেলেছো, বুঝে ফেলেছো, ঠিক আছে। তবে আমার মতে নিতিন সিংহানিয়া সব থেকে ভালো বই আমার মনে হয়। জেনারেল সায়েন্সের যে বই আছে তার মধ্যে দেখো, বাংলা ভার্সনে যদি পড়তে চাও, তাহলে ওল্ড সিলেবাস, ঠিক আছে, বিফোর 2004 এই অ্যাডিশনের যদি ওল্ড সিলেবাসের বই পাও 9-10-এর, ক্লাস 9-10-এর, তাহলে তোমরা নিতে পারো। এবার এই বইগুলো তোমরা যখন কলেজ স্ট্রিটে কিনতে যাবে না, তোমাদের মুরগি করে দেবে। যা বইটার দাম হয়তো 80 টাকা ছিল তখনকার দিনে, এখন না ওইসব কেটে দেখবো, ওইখানে দামটা কেটে 400 টাকা 500 টাকা চাইছে। কেন জানো? এই আমাদের মতন মানুষদের জন্যই। বলতে কোনো অসুবিধা নেই, কেননা আমরাই বইগুলোর দাম বাড়িয়ে দিচ্ছি। কীভাবে তোমরা প্রশ্ন করতে পারো, এই রেকমেন্ড করে 9-10-এর। আর সত্যিকারে 9-10-এর বইগুলোতে খুব সুন্দর করে দেওয়া ছিল। এবার আমরা সবাই বলি যে 9-10-এর, ক্লাস 9-10-এর ওল্ড সিলেবাসের বইগুলো কেনো, এবার এসে সেটাই সবাই কিনতে যায়। আর ওখানেও এটা একটা ধারণা মানে প্রচলিত হয়ে গেছে যে এই বইগুলো এখন সবাই চাইছে, তো বইগুলোর দাম বাড়িয়ে দেয়। যা দাম তার থেকেও অনেক গুণ বেশি দাম চায়, যে যার কাছে পাচ্ছে তেমন দাম চাওয়া হয়। তো যদি থেকে থাকে তাহলে পড়ো, আর যদি অনেক কম দামে পেয়ে যাও, মোটামুটি দুটো বই 300 টাকায় 350 টাকায় পেয়ে যাচ্ছ, তাহলে নিতে পারো, না হলে নেওয়ার কোনো দরকার নেই বাংলা ভাষায়, ঠিক আছে। আর যদি পারো, এই দুটো না নেবে, তাহলে কম দামের মধ্যে এই সাঁতরার বইটা নিতে পারো। এটাও ওই 200 টাকার মধ্যে দাম হবে, ঠিক আছে। খুব ভালো করে সাজানো রয়েছে বইটা। না হলে মণ্ডল প্রকাশনীর এই বইটাও নিতে পারো, 200 টাকার মতনই দাম হবে, ঠিক আছে। মণ্ডল প্রকাশনীর বইটা আমি জানি না কত দাম ঠিক, 200-250 টাকার মধ্যে দাম হবে, ঠিক আছে। আর যদি ক্লাস 9-10-এর বইটা তোমরা 300 টাকার মধ্যে দুটো বই পেয়ে যাও, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, তাহলে ওইটা নিয়ে নেবে, ঠিক আছে। এবার ইংরেজি ভার্সানের বই, একটাই বই বলছি, এনসাইক্লোপিডিয়া অফ জেনারেল সায়েন্স। এই বইটা যদি থেকে থাকে তাহলে 3টে বিষয় কভার হয়ে যাবে। ফিজিক্যাল সায়েন্স, হ্যাঁ, ফিজিক্যাল সায়েন্স বলছি, মানে ভৌতবিজ্ঞান, রসায়ন আর কি, হ্যাঁ, কেমিস্ট্রি, আর তোমার এদিকে জীবনবিজ্ঞান, ঠিক আছে, বায়োলজি, এটা তো কভার হবেই। প্লাস সায়েন্স অ্যান্ড টেকনোলজিটাও কিন্তু এই বইটাতে আমার মনে হয় হয়ে যাবে, ঠিক আছে। সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে সাধারণত কারেন্ট অ্যাফেয়ার্স বেসড কোশ্চেন আসে, আমি যতটা দেখেছি। যাই হোক, তোমাদের আশা করছি বোঝাতে পারলাম। অ্যারিথমেটিক আমি বলবো, অনেকে
আর.এস. আগরওয়াল স্যারের বইটা বলে, আমার কাছেও বইটা রয়েছে, ঠিক আছে। কিন্তু আমি বলবো, যেটা আমি প্র্যাকটিস করি, যেটা আমি সবথেকে ভালো বলবো, যে সেটা হচ্ছে ইংলিশ ভার্সানে রাকেশ ইয়াদব স্যারের বইটা। এখানে কোশ্চেন্সও অনেক রয়েছে, সলভটাও খুব ভালো করে দেওয়া রয়েছে, ঠিক আছে, মানে ভালোভাবে দেওয়া রয়েছে। আর যদি কেউ বাংলায় করতে চাও, তাহলে বাংলায়ও কিন্তু আর.এস. আগরওয়াল স্যারের বই পাওয়া যায়, সেটা নেওয়ার দরকার নেই আমার মতে। তার থেকে ছায়া প্রকাশনের এই যে সুবীর দাস স্যারের বইটা রয়েছে, এটা সব থেকে বেশি ভালো হবে। আমি বলবো অঙ্কটা যদি পারো ইংরেজিতে প্র্যাকটিস করার চেষ্টা করো, ঠিক আছে। রাকেশ ইয়াদব স্যারের বই 40% ডিসকাউন্ট না দিলে নেবে না। টেকনো ওয়ার্ল্ড বোধহয় বইয়ের দোকানটার নাম, কলেজ স্ট্রিটে, সেই বইটা আমি একদম বলেই দিচ্ছি নাম করে, কেননা ওই দোকানে অনেকটা বেশি ডিসকাউন্ট আমি পেয়েছিলাম, ঠিক আছে। রিজনিংয়ে আমি বলবো ইংরেজিতে করো রিজনিং, ঠিক আছে। রিজনিংয়ের ক্ষেত্রে আরিহান্টের এ নিউ অ্যাপ্রোচ টু রিজনিং, ঠিক আছে, ভার্বাল, নন ভার্বাল অ্যান্ড অ্যানালিটিক্যাল বই। এটার দাম অনলাইনে মোটামুটি একটু বেশিই থাকে, 40% ডিসকাউন্ট পেয়ে যাবে যে কোনো দোকানে। 40% ডিসকাউন্ট পেয়ে যাবে। আর যদি বলো যে না বাংলায় করব, তাহলে এই সুবীর দাস স্যারের জেনারেল ইন্টেলিজেন্স, ঠিক আছে, অ্যান্ড রিজনিং, ছায়া প্রকাশনীর বই, এটা নিতে পারো। তবে এখানে ইংরেজি টার্মগুলোও নেওয়া রয়েছে, তবে বইটা সত্যি খুব ভালো, মানে বাংলায় ছায়া বইটাও ভালো, ছায়া প্রকাশনীর। আর ইংরেজির ক্ষেত্রে এ নিউ অ্যাপ্রোচ টু রিজনিং আরিহান্টের বইটা খুব ভালো। আর.এস. আগরওয়াল কারোর কাছে থেকে থাকলে আর.এস. আগরওয়াল পড়বে, কোনো কিছু নেওয়ার দরকার নেই এগুলোর মধ্যে। বই বললেই তো নেওয়া যায়, 1000টা রিজনিংয়ের বই আছে, আরে জিনিসটা একই, জিনিসটা মাথায় ঢোকাও, ঠিক আছে। অনেকে বলবে 10টা বই কি ভুল, হো মনে পড়েছে কথাটা হচ্ছে, মানে অনেকে এটা বলতে শুনেছে আর কি, যে এক বইতে যদি 10টা মানে ধরো স্বদেশ সভ্যতা বিশ্ব বইটা পড়ছো, এখানে 10-15টা, আর ধরো 50টা ইনফরমেশান ভুল আছে, ঠিক আছে। চলো তুমি 5বার পড়লে বইটা, 5বার তুমি 50টা ইনফরমেশান ভুল পড়লে, ঠিক আছে। এবার তুমি ওই বইটা পড়ে কি পরীক্ষা দিতে চলে যাবে? তা তো নয়, তোমাকে মোটামুটি মানে কিছু এমসিকিউ সলভ করতে হবে, দুটো থেকে 3টে বই সলভ করবে, 10,000 এমসিকিউ সলভ করবে। সেখানে কি হবে না, ওই যে 50টা ইনফরমেশান ভুল পেয়েছো, সেখানে তোমার সেটা কারেক্ট হয়ে যাবে। যখনই তুমি কোশ্চেন সলভ করবে, তুমি তো একটা উত্তর যেটা ভুল জেনেছো সেটা তোমার মাথায় আছে, তুমি সেটা ঠিক করবে, কিন্তু অ্যান্সারে দেখবে অন্য উত্তর রয়েছে, তখন তোমার মনে কিউরিসিটি হবে, কারণ আমি তো এটা পড়েছিলাম, মিলিয়ে নেবে, তাই তো। তখন কী করবে, নেটে সার্চ করবে, গুগলে সার্চ করবে, গুগলে কিন্তু সঠিক উত্তরটা তোমরা পেয়ে যাবে। তো এইভাবেই হয়, একটা দুটো ভুল বা 5-10টা ভুলের জন্য আমরা কেউ নতুন বই কিনবো না। জিনিসটা বোঝার চেষ্টা করো। কারা কারা একমত তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। এই জিনিসটা আমি মানে বোঝাতেই পারি না কাউকে, মানে হয়তো যারা বোঝার তারা বোঝে, অনেকে তর্ক করে, যে তর্ক করলে সে তর্ক করাই যেতে পারে, অসুবিধা নেই, ঠিক আছে। যাই হোক, আচ্ছা, বাংলা তো যেটা কম্পালসারি পেপার আছে বাংলার জন্য, সেখানে প্রশান্ত নেমো স্যারের এই বইটা খুব ভালো, মণ্ডল প্রকাশনীর বই, খুব ভালো বই। আর তার সাথে এই বইটাও নিয়ে রাখবে, কিরণের 120 টাকা 30 টাকা দাম হবে, ঠিক আছে। এখানে বিগত বছরের মানে প্রশ্নগুলো আছে, এখানে 2014 থেকে 17 লেখা রয়েছে, এখন কারেন্ট এডিশন পেয়ে যাবে, ঠিক আছে। ইংলিশের জন্য দেখো, প্রিলিমিনারির ক্ষেত্রে যে বইটা সবথেকে বেশি কাজে লাগবে সেটা হচ্ছে এসপি বক্সি, ঠিক আছে। এই বইটা তোমরা নেবে, খুব বেশি দাম হবে না, সব 40% ডিসকাউন্ট, যে কটা ইংরেজি ভার্সনের বই তোমাদের দেখালাম সব কটা 40% ডিসকাউন্টে নেবে, ঠিক আছে। মানে চাইবে অন্তত, না দিলেও। এখন হয়তো করোনার পর, মানে লকডাউনের পর হয়তো 35ও দিতে পারে, তো সেটা জানি না, আমি নিয়েছিলাম কিন্তু সব 40%-এ। তো এসপি বক্সের বইটা নেবে, বইটা খুব ভালো বই, প্রিলিমিনারি একদম কভার হয়ে যাবে, এখান থেকে মোটামুটি সবটা পেয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এরপর যেটা হচ্ছে মেন্সের জন্য তোমাদের দরকার হচ্ছে এই দুটো বই, ঠিক আছে। একটা হচ্ছে তোমার এস.জে. ঠাকুর, এস.কে. রাউত, ঠিক আছে, এটা। আর মেন্সে যত প্রশ্ন আছে সেটা হচ্ছে কিরানের বই থেকে পেয়ে যাবে। আর একটা এসপি বক্সিরও তোমার পাওয়া যায়, ডেসক্রিপটিভ বই, সেটাও যদি কারোর কাছে থেকে থাকে তাহলে আর এই বইটা নেওয়ার দরকার নেই। এনভায়রনমেন্টের জন্য আমার মতে বাংলায় সেরম কোনো বই আর কি অতটা করার নেই, ঠিক আছে। তো সেক্ষেত্রে পরিবেশের জন্য এই ডক্টর অনিশ চট্টোপাধ্যায়ের বইটা নেবে, ডক্টর অনিশ চট্টোপাধ্যায়, এই বইটা সবথেকে ভালো বই, ঠিক আছে। আর ইংরেজি ভার্সনের মধ্যে এই বইটা আমার মনে হয় সবথেকে ভালো, ঠিক আছে, এনভায়রনমেন্টের জন্য। চলো, আর যদি কোনো স্যারের নোট পেয়ে যাও এনভায়রনমেন্টের, তো ব্যাস ওটা যথেষ্ট। আচ্ছা, এইটা হচ্ছে তোমার জিকে, জেনারেল নলেজ বলতে কী হয়, যে জিকে প্রশ্নগুলো থাকে, যেটা স্ট্যাটিক জিকে পোর্শন, ঠিক আছে। তোমার স্ট্যাটিক জিকে পোর্শন যেটা, সেটার জন্য তরুণ গোয়েল স্যারের এই বইটা 2022 নিতে পারো ইংরেজি ভার্সানে। যদি মনে হয় যে বাংলায় পড়বে, তাহলেও কিন্তু বাংলাতেও এই বইটা অ্যাভেলেবেল আছে। তবে বাংলায় যে জিএস পেপারগুলো আছে না, এই বইগুলোর মধ্যে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি সব আছে।
সো সেই পোর্শনগুলো না অনেকটা ভুল অনেক কিছু দেওয়া রয়েছে তরুণ গোয়েল স্যারের বাংলা বইটার আগের এডিশনে, ঠিক আছে, 2021-এ। 2022-এ কী করেছে বা সেগুলো রেকটিফাই করেছে কিনা জানি না, তবে সবথেকে ভালো বই আমার মতে জেনারেল নলেজে 2022 এইটা তরুণ গোয়েল স্যারের বইটা খুব কম দামের মধ্যে পেয়ে যাবে স্ট্যাটিক জিকের জন্য। কারেন্ট অ্যাফেয়ার্স যারা পড়বে তারা বাংলার জন্য অ্যাচিভার্স ম্যাগাজিনটা নিতে পারো, মান্থলি ম্যাগাজিন যথেষ্ট, ঠিক আছে। ইংরেজির জন্য প্রতিযোগিতা দর্পণ নিতে পারো। তবে তো কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য কিন্তু আমি এই পরীক্ষার অনেকটা আগে থেকেই বলছিলাম যে WBCS ওরিয়েন্টেড কিন্তু মানে ওয়েস্ট বেঙ্গল ওরিয়েন্টেড কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স সবথেকে বেশি দেয়। দেখবে এই বছরে কিন্তু অনেক প্রশ্ন এসছে একদম ওয়েস্ট বেঙ্গল ওরিয়েন্টেড। তো ইংরেজি ভার্সনে যে কারেন্ট অ্যাফেয়ার্সের বইগুলো রয়েছে বা ম্যাগাজিনগুলো রয়েছে সেখানে কিন্তু পুরো ইন্ডিয়া বেসিসে তোমার কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া হয়। তো সেক্ষেত্রে আমার মনে হয় অ্যাচিভার্স সবথেকে বেশি ভালো, কারণ এখানে ওয়েস্ট বেঙ্গলের জিনিসগুলো ইনক্লুড করা থাকে। এছাড়াও যে ওয়েবসাইট রয়েছে সেখানে দেখো জিকে টুডে রয়েছে, ঠিক আছে, জিকে টুডে রয়েছে, সেখান থেকে তোমরা পড়তে পারো। আরেকটা রয়েছে ক্লাউডস অ্যাফেয়ার্স বা এরম কিছু নামে রয়েছে, সেটাও খুব ভালো, তো সেখান থেকেও পড়তে পারো। প্র্যাকটিস বুক, তোমরা তো থিওরি পড়ে নিলে মানে টেক্সট পড়ে নেওয়ার পর প্র্যাকটিস তো করতে হবে, তাই না? তো সেই প্র্যাকটিস করার জন্য কিন্তু প্রথম যে বইটা দরকার সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্সের জন্য WBCS স্ক্যানার। এই বইটাই কিন্তু নেবে, WBCS স্ক্যানারটাই কিন্তু নেবে, অন্য কোনো বই কিন্তু নেবে না, WBCS স্ক্যানারটাই কিন্তু নেবে, সবথেকে ভালো রয়েছে, ঠিক আছে, একদম টপিক ওয়াইজ সাজানো রয়েছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। এরপর তোমরা কী করবে, লুসেন্টসের যে জিকে বইটা রয়েছে অবজেক্টিভ, সেটা তোমরা প্র্যাকটিস করবে। তারপরে কী করবে, তোমরা 11,000 প্লাস যে তরুণ গোয়েল স্যারের বইটা রয়েছে সেখান থেকে কিন্তু প্র্যাকটিস করবে। তবে তুলনামূলক কঠিন কিন্তু 11,000 প্লাস যে তোমার বইটা রয়েছে এটা কিন্তু তুলনামূলক কঠিন রয়েছে, ঠিক আছে, একটু কঠিন প্রশ্ন রয়েছে, তো সেটা তোমার প্র্যাকটিস অবশ্যই করে যাবে। এছাড়াও আর কী আছে দেখো, এছাড়াও দিশা পাবলিকেশান আছে, ঠিক আছে, কিরণ আছে, বিভিন্ন পাবলিকেশান আছে, তোমরা কিন্তু করতে পারো। এমন একবার হয়েছিল কিরণের একটা বই থেকে, কিরণের ভূগোলের পোর্শন থেকে মনে হয় মেন্সের সব প্রশ্ন চলে এসেছিলো, এরকম আমি একবার একটা ভিডিও দেখেছিলাম তখন অনেক আগে আর কি। তো তারপর কিরণের বই সবাই কিনতে শুরু করে দিয়েছিল, কিন্তু এমনটা কিন্তু নয়, ঠিক আছে। একবার হয়েছে বলে যে ওই বই থেকেই হবে বা ওরকম কোনো ব্যাপার নেই। কোথা থেকে পিএসসিকে এত বোকা, মানে অনেকে ভাবে সমস্ত MCQ বই সলভ করে চলে গেলে বোধহয় এর বাইরে প্রশ্ন আসবে না। আমি লিখে দিচ্ছি সমস্ত MCQ বই সলভ করে গেলেও তোমরা সব কোশ্চেন অ্যাটেন্ড করতে পারবে না, ঠিক আছে, এমন কিন্তু হয় না। প্রশ্ন মানে ম্যাক্সিমাম 150টা, অনেকে 160টা করে, এটাই তো, এমন কোনো ব্যাপার না। 2 থেকে 3টে বই প্র্যাকটিস করবে, এটাই যথেষ্ট হবে, ঠিক আছে। যদি পারো যে সমস্ত বই কিনে প্র্যাকটিস করবে, অবশ্যই করবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তো প্র্যাকটিস বুক বলে দিলাম আমি। এবার হচ্ছে যেটা বললাম যে মান্থলি তোমাদের টার্গেট নিয়ে পড়তে হবে। তো এখানে কিন্তু তোমরা কী আছে দেখো, সিলেবাসটাও আমি তোমাদের ডিটেলসে বলে দিচ্ছি। তো প্রথম ডিসেম্বর মাস, ঠিক আছে, ডিসেম্বর 2021। ব্যাকগ্রাউন্ডে যদি কোনো আওয়াজ পাও না, কিছু করার নেই, কেননা অনেকক্ষণের ভিডিও তো এদিক ওদিক একটু আওয়াজ তো চলেই আসে, তাই না? আচ্ছা, তো যাই হোক, ডিসেম্বর 2021 হিস্ট্রি, প্রথম টার্গেট নেবে হিস্ট্রি। মানে ডিসেম্বর 2021-এ তোমরা কী কী পড়বে, সারা মাসে তোমরা কী কী পড়বে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। তো হিস্ট্রি থেকে যেটা পড়বে তোমাদের আমি এটা শুরু করার আগে একটা জিনিস আগে বলি। আমি তোমাদের বলেছিলাম যে 30 দিনের মধ্যে তোমরা হয়তো 5 দিন পড়তে পারবে না, তো তোমরা নিশ্চয়ই 25 দিন পড়তে পারবে। চলো 25 দিন পড়তে পারলে, আচ্ছা, তো 6 থেকে 7 ঘন্টা পড়বে। তোমাদের একটা টপিক, যদি কেউ ইংরেজিতে ভালো হও তাহলে সেই ইংরেজি বই থেকে একটা টপিক পড়তে ম্যাক্সিমাম 2.5 ঘন্টা সময় লাগতে পারে। তো 2টো টপিক 5 ঘন্টা সময় লাগবে, আর বাকি 2 ঘন্টা তোমরা ম্যাথ বা ইংলিশ যেটা খুশি করলে, ঠিক আছে। 2টো জিএসের টপিক কিন্তু একদিনে কমপ্লিট করা সম্ভব। এবার এটা হচ্ছে বড় কোনো টপিক 2.5 ঘন্টা সময় লাগবে, কিন্তু এরকম অনেক ছোট ছোট টপিক রয়েছে, ঠিক আছে, যেগুলো কিন্তু তোমার সময় অনেক কম লাগবে, 1 ঘন্টাও লাগতে পারে, তাই না? তো আমি ওভারঅল 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা একটা চ্যাপ্টারের জন্য সময় লাগবে বলে ধরে নিচ্ছি। তো 25 দিন যদি তোমরা দাও আর এক দিন যদি 2টো করে টপিক কমপ্লিট করো, তাহলে দেখো 50টা জিএসের টপিক কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। এছাড়াও অঙ্ক ইংরেজি তো আলাদা আছেই আছে, কিন্তু এখানে দেখো 50টা টপিক কিন্তু আমি দিইনি এক মাসে, অনেকটা কম দিয়েছি। দেখো হিস্ট্রি থেকে যেটা তোমাদের পড়তে হবে প্রথম, সেটা হচ্ছে প্রি হিস্টোরিক এরা, মেহেরগড় সিভিলাইজেশন অ্যান্ড ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, আচ্ছা বেদিক সিভিলাইজেশন, রিলিজিয়ান মুভমেন্ট, ঠিক আছে, রিলিজিয়াস মুভমেন্ট, জৈনিজম অ্যান্ড বুদ্ধিজম, 16 মহাজনপদাস, ঠিক আছে, মৌরিয়ান এরা, সঙ্গম এজ, দ্য পোস্ট মৌরিয়ান এরা, গুপ্তা এরা আর দ্য মোস্ট
সরি দ্য পোস্ট গুপ্তা এরা, অর্থাৎ টোটাল অ্যানশিয়েন্টটা কিন্তু তোমাদের ডিসেম্বর মাসে কমপ্লিট করতে হবে। এক দিন একটা পড়ো না, এখানে ধরো 10টা টপিক হলো, ঠিক আছে, 10 নম্বর এখানে টপিক হলো। পলিটির আমি 10টা দিয়েছি, ইকোনমির 5টা দিয়েছি, 25টা, জিওগ্রাফির 10টা, 35টা জিএসের টপিক। 25 দিন যদি তোমরা পড়ো, একদিন দুটো করে পড়ো, একদিন একটা করে পড়ো, তাহলেই হয়ে যাবে। তো পারবে না একদিনে মেহেরগড় সিভিলাইজেশন এবং ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন এটা একদিনে পড়া সম্ভব নয়, একদিনে 3টে অবধি পড়া সম্ভব, কোনো অসুবিধাই হয় না। তো যাই হোক, তো হিস্ট্রি এটা তোমরা টার্গেট নেবে। পলিটিক্স থেকে তোমরা যেটা নেবে দেখো, হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ দ্য ফার্মিং অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, যেটা প্রথম চ্যাপ্টার। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, হ্যাঁ, সোর্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যান্ড ইটস প্রিয়াম্বল, ফর্মেশন অ্যান্ড রিঅর্গানাইজেশন অফ ইন্ডিয়ান স্টেটস, ইন্ডিয়ান সিটিজেনশিপ, ঠিক আছে, ফান্ডামেন্টাল রাইটস, ডিরেক্টিভ প্রিন্সিপাল, স্টেট পলিসিস। তো 10টা টোটাল চ্যাপ্টার আমি রেখেছি ইন্ডিয়ান পার্লামেন্ট অবধি। আচ্ছা, একটু তারা জল খেয়ে নিই। আচ্ছা, এরপর দেখো ইন্ডিয়ান ইকোনমি, ইন্ট্রোডাকশন অফ ইন্ডিয়ান ইকোনমি, ন্যাশনাল ইনকাম প্ল্যানিং, নীতি আয়োগ, ঠিক আছে, ফিনান্সিয়াল মার্কেট অ্যান্ড ব্যাঙ্কিং। 5টা চ্যাপ্টার আমি রেখেছি এখানে, এটা আমাদের কমপ্লিট করতে হবে ডিসেম্বর মাসের মধ্যে ইন্ডিয়ান ইকোনমি থেকে। জিওগ্রাফি, ভিডিওটা একটুখানি অনেক বড় হয়ে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই, একটা ভিডিওতে আমি সমস্তটা জানাবো বলেছি, তো কিছু করার নেই। জিওগ্রাফি, introduction of India, neighboring countries of India, physiographic division of India, rivers of India, climate, ঠিক আছে, ন্যাচারাল ভেজিটেশন, এগ্রিকালচার, ইরিগেশন আর মিনারেল রিসোর্সেস। এই কটা 10টা চ্যাপ্টার আমি রেখেছি, যেটা ইন্ডিয়ান জিওগ্রাফি, ঠিক আছে, এখানে লেখা হয়নি ইন্ডিয়ান জিওগ্রাফি, এখান থেকে এই কটা চ্যাপ্টার পড়তে হবে আমাদেরকে। এরপর দেখো ম্যাথে দেখো পার্সেন্টেজ, টাইম অ্যান্ড ওয়ার্ক আর পাইপ অ্যান্ড সিস্টেম। এই 3টে চ্যাপ্টার আমি ধরছি তোমরা কিচ্ছু জানো না, সমস্ত অঙ্ক ভুলে গেছো। এই 3টে চ্যাপ্টার সার্চ করবে ইউটিউবে, কোনো স্যারের থেকে বা কোনো দাদার থেকে যে আর কি ইউটিউবে ভিডিও আপলোড করছে, সেখান থেকে তোমরা শিখে নিতে পারো। টাইম অ্যান্ড ওয়ার্ক আমিও আপলোড করছি, তোমরা দেখতে পারো সেখান থেকে ভালো করে তোমরা শিখে নেবে এবং প্র্যাকটিস করবে সারা মাস জুড়ে এই মাত্র 3টে চ্যাপ্টার। রিজনিংয়ের কী করবে, আবার সেই 3টে চ্যাপ্টার কোডিং, ডিকোডিং, অ্যানালজি আর ক্লাসিফিকেশন, এই 3টে চ্যাপ্টার ইউটিউবে সার্চ করবে, শিখে নেবে আর সারা মাস ধরে প্র্যাকটিস করবে। এই হচ্ছে ডিসেম্বর মাসের টার্গেট। জানুয়ারি, আচ্ছা জানুয়ারি তাহলে যেটা হবে দেখো, হিস্ট্রি থেকে তোমাদের পড়তে হবে টোটাল 10টা চ্যাপ্টার। এটা একটুখানি দেখে নাও, তোমরা পজ করে দেখে নাও, ঠিক আছে, এই কটা চ্যাপ্টার তোমাদের করতে হবে। পলিটি থেকে টোটাল 9টা চ্যাপ্টার আমি দিয়েছি, একটু পজ করে দেখে নাও, বলতে গেলে অনেকটা সময় চলে যাচ্ছে, ঠিক আছে, আর গলায় লাগছেও আমার, তো এই কটা দেখে নাও। ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে 5টা দিয়েছি, সেন্সাস অফ ইন্ডিয়া, আর ইন্ডিয়ান জিওগ্রাফি কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে, মানে 2 মাসের মধ্যে প্রায় ইন্ডিয়ান জিওগ্রাফি কমপ্লিট, সেকেন্ড মাসে জানুয়ারিতেই। ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি এবার স্টার্ট হচ্ছে, এখান থেকে টোটাল 6টা চ্যাপ্টার আমি রেখেছি, একটু পজ করে তোমরা দেখে নিও, ঠিক আছে। সায়েন্স এবার শুরু হচ্ছে জানুয়ারিতে, 5টা চ্যাপ্টার রেখেছি, ঠিক আছে, সিস্টেম অফ মেজারমেন্ট অ্যান্ড ইউনিট, প্রপার্টিজ অফ ম্যাটার, মোশন, লাইট এবং সাউন্ড। ম্যাথের এবার রেখেছি দেখো 4টে চ্যাপ্টার, নাম্বার সিস্টেম, পার্টনারশিপ, অ্যাভারেজ, সিম্পল ইন্টারেস্ট। এটা সেরকমভাবেই আবার কোনো ইউটিউব থেকে শিখে ভালো করে পুরো মাস ধরে তোমরা প্র্যাকটিস করবে। আচ্ছা, এরপর হচ্ছে দেখো রিজনিংয়ে যেমন আমি 4টে চ্যাপ্টার রেখেছি, দেখে নাও, তো এটা প্র্যাকটিস করবে, ইউটিউব থেকে দেখবে, শিখে পুরো মাস ধরে প্র্যাকটিস করবে, ঠিক আছে। এটা তোমাদের টার্গেট জানুয়ারি মাসে। দেখো এবার তোমরা বলতে পারো তুমি টার্গেট দিচ্ছ কেন, তোমার টার্গেট দেওয়ার কে, বা এরা অনেকে কমেন্ট করতে পারে, জানি, কিন্তু দেখো এইটা সব থেকে কম। জানুয়ারি মাসে আমি তোমাদের বললাম 50 দিনে 50টা 30 দিন না পড়লেও 25 দিন পড়লেও 50টা টপিক কমপ্লিট করা সম্ভব, কিন্তু এখানেও দেখো আমি 50টা টপিক জিএসে দিইনি, 10, 9, 19, 5 তোমার 24, 24 আর 6 30, 35টা। আচ্ছা, ফেব্রুয়ারি মাসে দেখে নাও তোমরা, হিস্ট্রি থেকে 12টা চ্যাপ্টার দিয়েছি, হিস্ট্রিটা এখানে কমপ্লিট হয়ে যাচ্ছে, ঠিক আছে, হিস্ট্রি কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেল, তোমাদের একবার পড়া হয়ে গেল, ঠিক আছে। আর এই প্রথম পড়ায় যেটা বলতে ভুলে গেছি, প্রথম রিডিংটা কী করবে, ভালো করে পড়বে, ভালো করে ডিটেলসে লাইন বাই লাইন পড়বে, ইম্পর্টেন্ট পার্টগুলো পেন্সিল দিয়ে বইতে মার্ক করবে। তোমরা কেউ চাইলে নোট বানাতেও পারো, আবার কী করতে পারো, রিভাইজের সময় সেই ইম্পর্টেন্ট
যে মার্কগুলো রয়েছে সেগুলোও পড়তে পারো, ঠিক আছে। তবে আমি বলবো মিনিমাম গোটা বইটা 2 থেকে 3 বার পড়বে, ঠিক আছে, এটা বলে রাখলাম। তো ফার্স্ট রিডিংয়ে কিন্তু এটা করবে যে খুব ভালো করে ডিটেলসে পড়বে, ইম্পর্টেন্ট পার্টগুলো 2বার করে পড়বে আর মার্ক করে রাখবে। ইন্ডিয়ান পলিটিতেও কিন্তু কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে, 9 নম্বর অবধি রয়েছে, কমপ্লিট হয়ে গেল একবার পড়া। ইন্ডিয়ান ইকোনমিতে দেখো সেন্সাস কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। তাহলে ফেব্রুয়ারি মাসের মধ্যে কিন্তু মোটামুটি আমাদের প্রায় সবই কমপ্লিট হয়ে যাচ্ছে। গলায় একটু লাগছে আমার, তার জন্য সরি, আওয়াজটা যদি অন্যরকম আসে। আচ্ছা, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি সেটাও কিন্তু কমপ্লিট হয়ে গেল ফেব্রুয়ারি মাসে, ঠিক আছে। সায়েন্স এখানে দেখো 6টা চ্যাপ্টার রেখেছি, ম্যাথে আবার 3টে চ্যাপ্টার রয়েছে, এটা তোমরা ভালো করে শিখে প্র্যাকটিস করবে। আচ্ছা, রিজনিংয়ে তোমরা কী করবে, আবার তিনটে চ্যাপ্টার রেখেছি, র্যাঙ্কিং, ভেন ডায়াগ্রাম, ব্লাড রিলেশন, শিখবে, সারা মাস ধরে প্র্যাকটিস করবে, বা সারা মাস ধরে শিখে প্র্যাকটিস করবে। যাই হোক, এবার ফেব্রুয়ারি মাস থেকে কারেন্ট অ্যাফেয়ার্স পড়া তোমরা শুরু করবে জানুয়ারি মাসের। আচ্ছা, এবার তোমরা বলতে পারো এখানে আমি এখন অবধি অপশনাল আর ইংলিশ দিইনি, তো ইংলিশটা কটা দিন পরেও শুরু করা যেতে পারে, কেননা ওটা কিন্তু চলতেই থাকবে প্রিপারেশনটা, ঠিক আছে। আগে জিএস পেপারগুলো কী করো, সিলেবাসটা একবার ভালো করে পড়ে কমপ্লিট করে নাও, তারপর ইংলিশটা তো চলতেই থাকবে। এখনও অনেক দেরি, প্রায় 1 বছর সময় এখনও রয়েছে, মানে ফেব্রুয়ারি মাসের এখন তোমাদের টার্গেটটা দিচ্ছি, সেখানে তোমরা একবার সিলেবাস কমপ্লিট করে ফেলেছো প্রায় কয়েকটা চ্যাপ্টারের, তাই না। আচ্ছা, মার্চ মাস, এখানে দেখো সায়েন্স টোটালটা কমপ্লিট করে ফেলতে হবে, 19টা চ্যাপ্টার আছে, প্রতিদিন একটা করে রাখবে। যেহেতু সায়েন্স অনেকেরই প্রবলেম হয়, সেহেতু এই মাসে আমি চাপটা কম রেখেছি, শুধু 19টা চ্যাপ্টার রয়েছে সায়েন্সের ক্ষেত্রে, এটা তোমরা কমপ্লিট করবে, ঠিক আছে। যদি কেউ মনে করো যে সায়েন্স অতটা গুরুত্ব দিয়ে পড়বে না, এমন অনেক কিছু সায়েন্সে ভয় পাও, তো সেটা তোমাদের মতন করে এখান থেকে বেছে যে চ্যাপ্টারগুলো তোমাদের তাও ভালো লাগছে সেগুলো তোমরা পড়ে নেবে, ঠিক আছে। এরকম অনেকের থাকেই যে সায়েন্স আমরা এখন ভালো করে পড়বো না, এটা হতেই পারে, ঠিক আছে, অসুবিধা নেই। এরপর দেখো ইংলিশটা স্টার্ট করবে, টেন্স, গ্রামার, হ্যাঁ গ্রামার পোর্শনটা, টেন্স, আর্টিকেল, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ঠিক আছে, 1 ওয়ার্ড সাবস্টিটিউশন ভালো করে পড়বে। আচ্ছা, ইংলিশে আমি তোমাদের ওখানে একটা বই দেখিয়েছিলাম কিনা জানি না, গ্রামার পোর্শনটা না পিকে দে সরকারের থেকেও কিন্তু করতে পারো, ঠিক আছে, পিকে দে সরকারের বইটা থেকেও কিন্তু করতে পারো, খুব ভালো বই, মানে যারা বাংলা আর কি বাংলা ভাষায় আর কি পড়বে তাদের জন্য পিকে দে সরকারটা বাইলিঙ্গুয়াল খুব ভালো করে দেওয়া রয়েছে, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো ম্যাথ যেটা করতে হবে সেটা হচ্ছে টাইম অ্যান্ড ডিস্টেন্স এবং বোট অ্যান্ড স্ট্রিম, এটা ভালো করে শিখে প্র্যাকটিস করবে সারা মাস জুড়ে, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে ম্যাথ, টাইম অ্যান্ড ডিস্টেন্স আর বোট অ্যান্ড স্ট্রিম, এই দুটো দেখবে। রিজনিং সেম, কারেন্ট অ্যাফেয়ার্স ফেব্রুয়ারি মাসেরটা কমপ্লিট করবে। আর কি করবে, স্টার্ট রিডিং নিউজ পেপার ডেলি, শুধুমাত্র এডিটোরিয়াল পার্টটা পড়বে, তা হিন্দুর অ্যাপ পাওয়া যায়, শুধু এডিটোরিয়াল পার্টটা পড়বে, ঠিক আছে। এমন আর প্রতিদিন পেপার নেওয়ার কোনো দরকার নেই, একটা পেপার তোমরা 5-6 দিন ধরে পড়তে পারো, শুধু এডিটোরিয়াল পার্টটা পড়বে। আর কি করবে, যে ওখান থেকে যে ওয়ার্ডের মানেগুলো পারছো না সেটা তোমরা ভালো করে দেখবে, ঠিক আছে। তো এই মার্চ মাস থেকে তোমরা এটা কিন্তু শুরু করে দেবে ডেলি নিউজ পেপার পড়াটা। আচ্ছা, এপ্রিল মাস, আচ্ছা এপ্রিল মাসে তোমরা রিভাইজ শুরু করে দেবে, একবার করে সবটা কমপ্লিট হয়ে গেছে জিএস পেপার, তো 15টা চ্যাপ্টার হিস্ট্রি রিভাইজ দেবে, 15টা চ্যাপ্টার জিওগ্রাফি রিভাইজ দেবে, 10টা চ্যাপ্টার ইন্ডিয়ান পলিটি রিভাইজ দেবে। দেখো 45টা চ্যাপ্টার টোটাল হচ্ছে। এবার কিন্তু তোমাদের আসতে মানে সময়টা একটুখানি কম লাগবে আগের বারের থেকে, ঠিক আছে। পুরো বইটাই কিন্তু পড়বে, কিন্তু এটা করতেই হবে, এই কটা চ্যাপ্টার তোমার রিভাইজ দিতেই হবে। ম্যাথের ক্ষেত্রে দেখো পারমিউটেশন, কম্বিনেশন দেখে নেবে, প্রবাবিলিটি, প্রবলেম অন এজেস আর মেনসুরেশন। রিজনিংয়ের ক্ষেত্রে যে 3টে দিয়েছি দুটো দিয়েছি দেখে রাখবে, এগুলো মানে প্র্যাকটিস করবে, মানে প্রথমে শিখবে তারপর প্র্যাকটিস করবে, যেটা বলছি আর কি। ইংলিশের ক্ষেত্রে ইডিয়ামস অ্যান্ড ফ্রেজাল ভার্ব পুরোটা কমপ্লিট মুখস্থ করে ফেলবে, তখন মুখস্থই করতে হয়, যারা মানে মুখস্থ মানে কি বুঝে মুখস্থ করবে আর কি, ঠিক আছে। এসপি বক্সি বই থেকে পড়বে, নিউজ পেপারটা পড়ে যাবে যেরকম বললাম। এবার এই এপ্রিল মাসে একটা অপশনাল সাবজেক্ট তোমরা চুজ করে ফেলবে, আর সেটার মানে ওপর নোটস বা বই কিন্তু তোমরা কালেক্ট করে নেবে, বা নিজেরা যদি নোটস বানাও তাহলে বই থেকে নোটস বানানো স্টার্ট করে দেবে, আর পড়াও কিন্তু শুরু করবে। আচ্ছা, কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা যেটা পড়বে সেটা হচ্ছে এপ্রিল মাস সেহেতু তোমরা পড়বে মার্চ মাসের কারেন্ট অ্যাফেয়ার্স। মে মাসে যেটা করবে, রিভাইজ করবে তোমরা হিস্ট্রির যে বাকি চ্যাপ্টারগুলো রয়েছে সেটা একবার রিভাইজ করে নিলে, তাহলে কী হলো, সেকেন্ড টাইম তোমাদের মানে সেকেন্ড টাইম পড়া কিন্তু হিস্ট্রি হয়ে গেল, ঠিক আছে, 2বার বইটা পড়া হয়ে গেল।
আচ্ছা, জিওগ্রাফির যে মানে পার্টটা রয়েছে সেটাও কিন্তু তোমরা রিভাইজ করে ফেলবে। এটাও কি হলো, সেকেন্ড টাইম তোমাদের পড়া হয়ে গেল। ইন্ডিয়ান পলিটির যে বাকি পার্টটা রয়েছে সেটাও কিন্তু পড়ে নেবে, এটাও তোমাদের সেকেন্ড টাইম পড়া হয়ে গেল। ম্যাথ, জিওমেট্রি বেসিক টু মডারেট লেভেল যদি তোমরা পারো করবে, আর যারা ভয় পাও জিওমেট্রি না করলেও চলবে, কারণ চেষ্টা করবে করার, ঠিক আছে। আমি একদম একদম বাস্তবসম্মত কথা কিন্তু বলছি তোমাদের। আমি বলে দিলাম জিওমেট্রি একদম সিজিএলের মতন করে ফেলার অনেক স্টুডেন্ট আছে যারা জিওমেট্রি হয়তো অত ভালো পারবে না, তাদের খুব কম প্রশ্নই কিন্তু জিওমেট্রি থেকে আসে, ঠিক আছে। আচ্ছা, ইংলিশে তোমরা ভার্ব, অ্যাডভার্ব, গ্রামারের ক্ষেত্রে প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, ভয়েস চেঞ্জ, ন্যারেশন, এটা খুব ভালো করে দেখে নেবে এই সারা মাস জুড়ে, মে মাসে, ঠিক আছে। পিকেতে সরকার থেকে করতে পারো অথবা এসপি বক্সি থেকেও করতে পারো। রিজনিংয়ের চ্যাপ্টারগুলো দেখে রাখবে, একটু পজ করে দেখে নাও, এগুলো তোমরা শিখবে, প্র্যাকটিস করবে। অপশনাল পেপারটা মিনিমাম 8 দিন সময় দেবে, 8 দিন 2 ঘন্টা 2.5 ঘন্টা করে সময় দেবে, 8 দিন 2 ঘন্টা করে সময় দেবে পড়বে আর কি, ঠিক আছে। অপশনালটা প্র্যাকটিস করবে কম্পালসারি ইংলিশ এবং বেঙ্গলি, খুব বেশি করার দরকার নেই। একটা রিপোর্ট, একটা প্রেসি এরম করে লেখো, ইংরেজি এবং বাংলা দুটো মিলিয়ে, ঠিক আছে, মানে সম্পাদকীয় আর কি, চিঠি বা যাই হোক বাংলা যেগুলো আছে আর কি, তো সেটা প্র্যাকটিস করো। একটা একটা করে লেখো, অসুবিধা নেই। কারেন্ট অ্যাফেয়ার্স পড়বে আগের মাসের, অর্থাৎ এপ্রিলের। আচ্ছা, জুন 2022 টোটাল ইন্ডিয়ান ইকোনমি রিভাইজ করে ফেলবে একবার, ঠিক আছে। টোটাল ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি রিভাইজ করে ফেলবে। এটা দেখো তোমাদের সেকেন্ড টাইম পড়া হয়ে গেল, এটা তোমাদের সেকেন্ড টাইম পড়া হয়ে গেল। ম্যাথ মিক্স প্র্যাকটিস, অর্থাৎ তোমাদের ম্যাথ সমস্ত চ্যাপ্টার কিন্তু এতদিনে শেখা হয়ে গেছে, এবার সব মিলিয়ে গুছিয়ে প্র্যাকটিস করবে। দুটো তোমরা প্র্যাকটিস করলে পার্সেন্টেজ থেকে, দুটো টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে, দুটো তোমার প্রবাবিলিটি থেকে, এরকম করে প্র্যাকটিস করবে, ঠিক আছে। ইংলিশ তোমরা ক্লজ করবে, ভার্ব ফর্ম করবে, পার্টিসিপেল করবে, স্পেলিং এররগুলো দেখবে, ইন্টারোগেটিভ সেন্টেন্স দেখবে, সিনোনিমস তোমরা ভালো করে মুখস্থ করে নেবে এসপি বক্সির বই থেকে, ঠিক আছে। এই ভোকাবুলারি পার্টটা কিন্তু পিকেদে সরকারের বই থেকে করার দরকার নেই, যারা আর কি বাংলা ভাষাতেও পড়ছো তাদেরও বলছি পিকেদে সরকার থেকে করার দরকার নেই, খুব কম দেওয়া রয়েছে, এসপি বক্সির বইটাতে অনেক বেশি দেওয়া রয়েছে। রিজনিং যে কটা চ্যাপ্টার দেওয়া রয়েছে তোমরা দেখে রাখো, ঠিক আছে, পজ করে দেখে রাখো, এটা প্র্যাকটিস করবে, শিখবে এবং প্র্যাকটিস করবে জুনে। অপশনাল সাবজেক্ট ভালো করে পড়বে, সপ্তাহে 8 দিন, মাসে 8 দিন করে পড়বে, অন্ততপক্ষে 2 আওয়ার্স, ঠিক আছে। কম্পালসারি ইংলিশ বেঙ্গলি একটা দুটো করে প্র্যাকটিস করো, পুরো মাসে দুটো দুটো করে, তিনটে করে লেখো, ঠিক আছে, এরকম করে লেখো, অন্তত প্র্যাকটিসটা রাখো। কারেন্ট অ্যাফেয়ার্স পড়বে, আর নিউজ পেপারটা কিন্তু প্রতিদিন 15 মিনিট 16 মিনিট হলেও পড়বে, ঠিক আছে। এর বেশি সময় আবার নিউজ পেপার নিয়ে বসে গেলে 2 ঘন্টা 3 ঘন্টা করার কোনো দরকার নেই, ঠিক আছে। এটা কম্পিটিশনের পরীক্ষা। তোমরা বলতে পারো এত জ্ঞান দিচ্ছ, আরে বাবা আমার বাধ্য হয়ে দিতে হচ্ছে, মানে আমিও চাই পরীক্ষাটা দিই, ঠিক আছে, কোনো একটা বাধ্যবাধকতার জন্যই দিতে পারছি না, মানে আমিও চাই পরীক্ষায় কোনো দিন হয়তো দেখবে পরের বছর বা তার পরের বছর তোমাদের সঙ্গেই বসে পড়েছি পরীক্ষায়, যাই হোক। তো বসবো তো ঠিকই, পরীক্ষা তো দেবই, যাই হোক এখন দিতে পারছি না, পার্সোনাল কোনো রিজন রয়েছে, তো যাই হোক কী বলছিলাম ভুলে গেলাম। যাই হোক ভালো করে মোট কথা পড়বে, ঠিক আছে। জুলাই মাসে 2022 জুলাইতে তোমরা যেটা করবে সেটা হচ্ছে 15টা চ্যাপ্টার সায়েন্সের রিভাইজ করবে। ইন্ডিয়ান ইকোনমি আরেকবার রিভাইজ করবে, কেন জানো, এটা 3rd টাইম কমপ্লিট হলো, 3rd টাইম, ঠিক আছে। ইন্ডিয়ান ইকোনমিটা সহজে হয়ে যাবে জুলাই মাসের মধ্যে, খুব বেশি না, 10টা 11টা চ্যাপ্টার আছে। 3rd টাইম তোমাদের আরও কম সময় লাগবে, কারণ তোমরা দুবারে খুব ভালো করে বুঝে যাচ্ছ। এমন হবে, আমি তোমাকে বলছি, প্র্যাকটিস করতে করতে মানে রিভাইজ দিতে দিতে আমার এমন হয়েছিল বাংলা, মানে আমি ছায়া প্রকাশনের বইটা বলছি, 3 দিনে আমি পুরো বইটা রিভাইজ করে ফেলতে পারবো। এখন তো 2.5 দিন 3 দিনের সময় দিলে পুরো বইটা রিভাইজ করে ফেলতে পারবো আমি, এমন অবস্থা। তো যত রিভাইজ দেবে তত কম সময় লাগবে। আর কমপ্লিট ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, এটাও তোমাদের 3rd টাইম হয়ে গেল, হিসাব করে দেখবে। আচ্ছা, ম্যাথসে মিক্স প্র্যাকটিস চলতে থাকবে, রিজনিংয়ে মিক্স প্র্যাকটিস, কারণ রিজনিং এতদিনে তোমাদের সমস্ত চ্যাপ্টার শেখা হয়ে গেছে, মিক্স প্র্যাকটিস করবে। ইংলিশে অ্যান্টোনিমস করবে, মুখস্থ করবে, এসপি বক্সি, ঠিক আছে, এসপি বক্সি। ফরেন ওয়ার্ডস দেখো খুব বেশি করার দরকার নেই, ফরেন ওয়ার্ডস কী করবে জানো, শুধুমাত্র প্রিভিয়াস ইয়ারগুলো প্রথমে করবে, প্রিভিয়াস ইয়ার, ঠিক আছে। হোমোনিমস এটা তোমরা দেখতে পারো এসপি বক্সি বই থেকে। স্পটিং এরর খুব বেশি করে প্র্যাকটিস করবে, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট খুব বেশি করে প্র্যাকটিস করবে, এই দুটোই কিন্তু তোমরা এসপি বক্সি থেকে করতে পারো অথবা নেট থেকেও করতে পারো, ঠিক আছে, খুব বেশি করে প্র্যাকটিস করবে। এখন কিন্তু ইদানিং খুব বেশি দিচ্ছে, ঠিক আছে। আগে স্পটিং এরর এগুলো সাধারণত ব্যাংকের ক্ষেত্রে দিত, দেখবে ব্যাংকে এরম একটা লাইন, মানে এরকম একটা সেন্টেন্স এরম করে, এরম একটা সেন্টেন্স এরম করে, সেন্টেন্স এরম করে, এরম 4টে ভাগে দিত, বলতো যে কোন ভাগটার মধ্যে ভুল আছে বের করো,
ঠিক আছে, এটা ধরো ABCD, কোন পোর্শনটায় ভুল আছে বের করো। এই জিনিসগুলো হয়তো এইরকম প্যাটার্নে দিচ্ছে না, কিন্তু স্পটিং এরর দিচ্ছে। আচ্ছা, অপশনাল সাবজেক্টটা খুব ভালো করে পড়তে থাকো, ঠিক আছে। কারেন্ট অ্যাফেয়ার্স জুন মাসেরটা পড়বে, আর প্র্যাকটিস কম্পালসারি ইংলিশ বেঙ্গলি তিনটে লেখো, চারটে লেখো যেরকম পারো। আর চেষ্টা করো কোনো দাদাকে দিয়ে যে নাকি একটু ভালো জানে চেক করাতে, অথবা তোমরা চেষ্টা করো এটার জন্য, সাধারণত ইংলিশের ক্ষেত্রেই দরকার পড়বে, যদি কোনো স্যার থাকে তোমাদের স্কুল, ধরো নিয়ার বাই যে স্কুলগুলো আছে, ঠিক আছে, নিয়ার বাই যে স্কুলগুলো রয়েছে, ঠিক আছে, স্কুলগুলো যেগুলো রয়েছে সেই স্কুলের যে টিচার, সেই টিচারের থেকে তোমরা বলো যে স্যার এরকম ব্যাপার, আমরা 5-6 জনের একটা গ্রুপ করার চেষ্টা করো, ঠিক আছে, 10-12 জনের গ্রুপ করার চেষ্টা করো যে আমরা এরকম পড়বো, যদি আমাদের এটার জন্য পড়ান, তাহলে দেখবে স্কুলের টিচারদের কাছে অ্যাপ্রোচ করবে, হয়ে যাবে। যদি নিজের স্কুল থাকে, ধরো আমরা যেমন পড়েছি আমাদের বাড়ির সামনে 2 কিলোমিটারের মধ্যে স্কুল, পশ্চিমবঙ্গ সরকারের স্কুল, তো সেখানে যদি কোনো স্যার থাকে ইংরাজি, আমরা গিয়ে বললাম 5-7 জন মিলে পুরনো স্টুডেন্ট, স্যার এটা পড়াবেন আমাদের একটুখানি এই একটা সময় করে এখানে কোথাও কারোর বাড়িতে, রাজি হয়ে যায় অনেক সময়। তো এটা করার চেষ্টা করবে যদি দরকার হয়, চেক করানোটা কিন্তু খুব দরকারি। আগস্ট, আচ্ছা গলায় লাগছে তাও আমি বলে চলেছি, ঠিক আছে। আগস্ট 2022 এখানে করবে তোমরা রিভাইজ করবে, কী করবে, রেস্ট অফ চ্যাপ্টার সায়েন্সও কিন্তু তাহলে তোমাদের 3rd টাইম পড়া হয়ে গেল, ঠিক আছে। মনে হয় সেকেন্ড টাইম তোমাদের সায়েন্সটা পড়া হয়ে গেল। কমপ্লিট হিস্ট্রি 4th টাইম হয়ে গেল, ঠিক আছে, 4th টাইম কমপ্লিট হিস্ট্রি রিভাইজ করবে আগস্টে, আরও সময় কম লাগবে, দেখবে 4 বার পড়া হয়ে গেল। তাই তো, এক সেকেন্ড একটুখানি দেখতে দাও, সরি একটুখানি ভুল হয়েছে এখানে আমার, এটা 4th নয় 3rd টাইম হবে, ঠিক আছে। 3rd টাইম কিন্তু রিভাইজ হয়ে গেল তোমাদের কমপ্লিট হিস্ট্রিটা, আরও অনেক সময় কম লাগবে। কমপ্লিট ইন্ডিয়ান জিওগ্রাফি, এটাও তোমাদের 3rd টাইম হয়ে গেল। এবার কি করবে, এই আগস্ট মাস থেকে তোমরা এমসিকিউ সলভ করা শুরু করে দেবে, একদম দেদার এমসিকিউ করবে। যে বইগুলো বললাম, প্রথমে কি করবে দেখো, এমসিকিউ সলভ করার ক্ষেত্রে বলে দিই, প্রথমে কি করবে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, তারপর কি করবে লুসেন্ট, তারপর কি করবে তরুণ গোয়েল, ঠিক আছে, টিজি মানে তরুণ গোয়েল, তারপর যদি দরকার পড়ে দিশা করো, তারপর যদি দরকার পড়ে আরিহান্টের 14,000+ বলে একটা বই পাওয়া যায়, ঠিক আছে, ওটা করো যদি এত সময় পাও। তাহলে ম্যাথ মিক্স প্র্যাকটিস চলতে থাকুক, রিজনিং মিক্স প্র্যাকটিস চলতে থাকুক, কারেন্ট অ্যাফেয়ার্স জুলাই মান্থ পড়বে, অ্যাচিভার্স থেকে পড়ো, বা ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স করতে যেও না, যদি তুমি 2 ঘন্টা 1 ঘন্টা কারেন্ট অ্যাফেয়ার্সে দাও, ঠিক আছে, এটা কোনোভাবেই মানে তোমার কাজে লাগবে না সময়টা। এই সময়টা যদি তুমি অন্য কোনো মানে ইতিহাস ভূগোল পড়ো, সেখানে বেশি প্রশ্ন আসবে। ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স আমার মনে হয় যদি 15-16 মিনিটের মধ্যে করতে পারো, ঠিক আছে, তাহলে ঠিক আছে। 1 ঘন্টা সময় দিয়ে আর খাতা বানিয়ে প্রতিদিন ওখানে কি বলছে লিখলাম, আমার মনে হয় না খুব বেশি কাজে দেবে। আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, কারেন্ট অ্যাফেয়ার্স কী আসছে পরীক্ষায় দেখছো তো ওরমভাবে প্রতিদিন 1 ঘন্টা 1.5 ঘন্টা লিখে ওরম অত সময় দেওয়ার কোনো দরকার নেই। আচ্ছা, তোমাদের দাদার মতন করে বলছি আমি, হ্যাঁ, মানে কিছু মনে করো না, যদি মনে হয় কমেন্ট করতে পারো, অসুবিধা নেই, কমেন্ট বক্স খোলা রয়েছে, কমেন্ট করবে। আচ্ছা, অপশনাল সাবজেক্টটা ভালো করে পড়বে এই মাসেও, আর প্র্যাকটিস করবে কম্পালসারি। সেপ্টেম্বর রিভাইজ করবে কমপ্লিট ইন্ডিয়ান হিস্ট্রি, কমপ্লিট ইন্ডিয়ান পলিটি, কমপ্লিট ইন্ডিয়ান হিস্ট্রি রিভাইজ করবে, ইংলিশ গ্রামার অ্যান্ড ভোকাবুলারিটা খুব ভালো করে রিভাইজ করবে, মানে যতটা পারবে, কোনো ব্যাপার নেই যে টার্গেট নেই। কমপ্লিট ইন্ডিয়ান হিস্ট্রি আর পলিটিটা কিন্তু কমপ্লিটটাই করবে, ঠিক আছে। হিস্ট্রির বোধহয় 28টা চ্যাপ্টার আছে, পলিটির 21টা চ্যাপ্টার আছে, রিভাইজ করবে। গ্রামার যতগুলো পারবে, যদি টেন্স পারো, নাউন পারো, প্রোনাউন পারো, যে কটা পারলে, ভোকাবুলারি, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট পারলে, ঠিক আছে, সিনোনিমস পারলে, অ্যান্টোনিমস পারলে, করলে প্র্যাকটিস। এমসিকিউ সলভ করে মানে কি, ইতিহাস ভূগোল জীবনবিজ্ঞান যা আছে আর কি, মিক্স এমসিকিউ সলভ করতে থাকো, ঠিক আছে। মান্থলি চেষ্টা করো 3,000, 2,500 থেকে 3,000 এমসিকিউ সলভ করতে, যেখান থেকে পারো। নেট ঘাটো, নেটের থেকে এমসিকিউ সলভ করতে থাকো, কোনো অসুবিধা নেই। তবে উত্তরগুলো একটুখানি দেখবে, এমসিকিউ সলভ করার পর থেমে যাবে না, উত্তরগুলো কিন্তু ভালো করে দেখবে, হ্যাঁ, তাহলেই কিন্তু একমাত্র ধরা পড়বে জিনিসটা। আচ্ছা, ম্যাথ মিক্স প্র্যাকটিস চলতে থাকবে, রিজনিং মিক্স প্র্যাকটিস চলতে থাকবে, কারেন্ট অ্যাফেয়ার্স আগস্টে এটা চলবে। অপশনাল সাবজেক্ট ভালো করে পড়বে, ঠিক আছে।
আর কম্পালসারি ইংলিশ বেঙ্গলি প্র্যাকটিস করবে। আচ্ছা, অক্টোবর মাসে কী করবে তোমরা? ইন্ডিয়ান জিওগ্রাফি প্র্যাকটিস করবে। এটা বোধহয় তোমাদের 4th টাইম হবে বা 4th টাইম বোধহয় কমপ্লিট হবে। সায়েন্সটা রিভাইজ দেবে, এমসিকিউ সলভ করবে। দেখো অক্টোবর মাসে পুজো টুজো আছে, তো তাই জন্য একটুখানি কম আর কি, ঠিক আছে। শুধুমাত্র 2টো সাবজেক্ট রিভাইজ করবে, এমসিকিউ যতগুলো পারবে সলভ করবে, ইংলিশ গ্রামার আর ভোকাবুলারি ভালো করে প্র্যাকটিস করতে থাকবে, ঠিক আছে। প্র্যাকটিস করবে, যেমন সেন্টেন্স ইমপ্রুভমেন্ট ধরবে বইতে, প্র্যাকটিস করা শুরু করবে, ঠিক আছে। কারেন্ট অ্যাফেয়ার্স সেপ্টেম্বর মাস ভালো করে পড়ে নেবে। এবার নভেম্বর থেকে জানুয়ারি কী করবে দেখো, এমসিকিউ যত পারবে তত এমসিকিউ সলভ করবে। এই 3টে মাসে যত এমসিকিউ, মেন্স লেভেলের এমসিকিউ ছাড়বে না। আচ্ছা ভালো কথা, আরেকটা জিনিস তো বলতেই ভুলে গেছি, WBCS মেন্স যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, এটা কিন্তু অবশ্যই 2-3বার প্র্যাকটিস করে নেবে, ঠিক আছে। আচ্ছা, ইংলিশ গ্রামার ভোকাবুলারি প্র্যাকটিস করবে। নভেম্বর মাস থেকে কী করবে, ফুল লেন্থ মক টেস্ট দেওয়া শুরু করবে, মানে 200 নম্বরের মক টেস্ট। কোন বই? ম্যাগ্রো হিল পাবলিকেশানে রয়েছে, বাংলায় পাওয়া যায়, আবার ইংরেজিতেও পাওয়া যায়। মণ্ডল পাবলিকেশানে রয়েছে, ঠিক আছে। আরও অনেক পাবলিকেশানে রয়েছে, যে কোনো নিয়ে 2টো বই অন্ততপক্ষে চেষ্টা করবে, একটা বই নেবে, ম্যাগ্রো হিল নেবে, এর মধ্যে 25টা আছে, দিতে পারবে। আচ্ছা, স্টপ অপশনাল সাবজেক্ট। নভেম্বর মাস থেকে অপশনাল সাবজেক্ট আর পড়বে না, ঠিক আছে। সম্পূর্ণটা প্রিলিমিনারি ওরিয়েন্টেড পড়াশোনা করবে। কারেন্ট অ্যাফেয়ার্স নভেম্বর থেকে জানুয়ারি মাস তো পড়বেই, এছাড়াও পুরো ইয়ারেরটা ভালো করে রিভাইজ করবে, অন্ততপক্ষে 2বার, যেটা আর কি তোমরা অ্যাচিভার্স থেকে পড়েছো, ভালো করে রিভাইজ করবে। আর বিভিন্ন দেখবে ওয়েবসাইটে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের ওপর কী হয় না, পরীক্ষা নেওয়া শুরু হয়, ঠিক আছে, মানে তোমার এমসিকিউ সলভ করা শুরু হয়, ঠিক আছে, সেটাও কিন্তু করবে। এটা হয়ে গেল তোমাদের জানুয়ারি অবধি। তো ফেব্রুয়ারি মাসে সাধারণত পরীক্ষা হয়, তো ফেব্রুয়ারি মাসটা একটুখানি চিল থাকবে, খুব বেশি টেনশন নেওয়ার দরকার নেই, পরীক্ষার আগের দিন একদম টেনশন নেবে না, ঠিক আছে। আফটার প্রিলিমিনারি আমি ধরছি তোমরা পরীক্ষায় পাশ করবে, কেননা প্রতিটা মানুষই পরীক্ষা দিতে যায়, পরীক্ষাটা পাশ করবো ভেবেই, ফেল করবো ভেবে কেউ সাধারণত পরীক্ষা দিতে যায় না। তো প্রিলিমিনারির পর কী করবে, টেকনোলজি পার্টটা, সায়েন্স অ্যান্ড টেকনোলজি পার্টটা এবং এনভায়রনমেন্ট পার্টটা পড়া স্টার্ট করে দেবে, ঠিক আছে, ভালো করে। প্র্যাকটিস মেন্স লেভেল কোশ্চেন্স মোর, মানে বেশি পরিমাণে মেন্স লেভেল কোশ্চেন প্র্যাকটিস করবে। 14,000+ এই বইটা, প্রশ্নের উত্তর কিছু ভুল আছে, কিন্তু খুব কঠিন প্রশ্ন আছে, আর তরুণ গোয়েল, ঠিক আছে। ঘটনা চক্র যে বইটা রয়েছে সেটাও তোমরা দেখতে পারো, খুব ভালো বই, মানে মোটামুটি কিছু ক্ষেত্রে মোটামুটি পড়তে পারো, অসুবিধা নেই। আচ্ছা, অপশনাল সাবজেক্ট খুব বেশি করে আরও ভালো করে প্র্যাকটিস করা শুরু করবে, মানে লেখাটা প্র্যাকটিস করবে, ঠিক আছে। মানে ধরো তোমরা তো নোট বানিয়েছো, সেই নোটটা তো তোমরা পড়বেই, প্লাস লেখা প্র্যাকটিস করবে, ঠিক আছে, যে এই সময়ের মধ্যে লিখতে পারছো কি না, ঠিক আছে। তো যাই হোক, এই ছিল মোটামুটি স্ট্র্যাটেজিকে আমি তোমাদের একদম নিজের মানে কি বলবো, আমি যেরকম হলে করেছি বা করতাম হয়তো সে বছরটা পরীক্ষা দিতে পারিনি আমি, বিভিন্ন কারণে, যাই হোক পরে দেব। তো এটাই একমাত্র উপায়, যেটা মান্থলি টার্গেট নিয়ে পড়তে হবে, ঠিক আছে। আমি অনেক কম টার্গেট দিয়েছি, তোমরা যদি দেখো অক্টোবর মাসে ধরো যা দিয়েছি, এর থেকে অনেক বেশি তোমরা প্র্যাকটিস করতে পারবে। আর যদি তোমরা এর থেকে বেশি প্র্যাকটিস করতে পারো, তাহলে আমি বলবো এর থেকে বেশি পরিমাণে প্র্যাকটিস করো, কম করবে না, ঠিক আছে। মানে আমি এটুকু বললাম বলে এটুকুই তা নয়, ঠিক আছে। একটুখানি দাঁড়াও, তোমাদের আমি বুঝিয়ে দিচ্ছি। ধরো জানুয়ারি মাসে তোমরা এই যে টার্গেটটা রয়েছে তোমাদের জানুয়ারি মাসে, এর থেকে বেশি তোমরা অ্যাচিভ করে গেলে, ঠিক আছে, এটা তোমাদের 20 দিনের মধ্যে কমপ্লিট হয়ে গেল, তাহলে বাকি 5 দিন কি ঘুরে বেরিয়ে কাটিয়ে দেবে? হ্যাঁ, অবশ্যই বেড়ানোটাও জরুরি, ঠিক আছে, নিশ্চয়ই করবে, কোনো কিছু বন্ধ দেবে না, ঠিক আছে। যদি কারোর মানে যাই হোক, যেটা যা ইচ্ছা, মানে সব কিছু এনজয় করে, মানে সব কিছু এন্টারটেনমেন্ট করে, যাই হোক, বাজে দিকে নয়, অবভিয়াসলি আমি বলছি তোমাদের যেটা পছন্দের বিষয়, আঁকা, ব্যায়াম করা বা যাই হোক, পাখি পোষা অনেকে থাকে, যে পাখির পিছনে অনেক সময় চলে যায়, গাছের পিছনে অনেক সময় চলে যায়, সমস্ত কিছু করেই করবে। তো এর থেকে এটা যদি 20 দিনে কমপ্লিট হয়ে যায়, বাকি 5 দিনে চেষ্টা করবে পরের মাসের যে টার্গেট রয়েছে সেখান থেকে করা, ঠিক আছে। তাহলে আরও কি তোমরা বেশি রিভাইজ দিতে পারবে, ঠিক আছে। তো বন্ধুরা, ভিডিওটা এতটাই ছিল। লাইক যদি মনে হয় করবে, না হলে অসুবিধা নেই, শেয়ার যদি মনে হয় করবে, ঠিক আছে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।